ম্যাম, কোনো সাউন্ড শোনা যাচ্ছে না। এখন শুনতে পাচ্ছ? জি ম্যাম। ওকে, কেমন আছো তোমরা? ছুটি কাটালা কেমন?
জি Okay. ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আছি ভালো অনেকদিন পরে ছুটি কাটায় আসলা, আবার এখন শুরু করো। ক্লাস তো শুরু হয়ে গেছে তোমাদের কালকে, না গতকালকে শনিবারে ক্লাস হয়নি? জি ম্যাডাম। আচ্ছা, শুরু করি আমরা। কিন্তু শুরুতে আমি বলে নিই তোমাদেরকে যে তোমরা তো একটু জানছোই আমরা নেক্সট উইক থেকে আইটেমে যাব। হ্যাঁ, আইটেম এক্সামে যাব। আর তাছাড়া আমাদের কোনো উপায় নাই এখন, মানে অ্যাবডোমেন কাট প্রায় শেষ হয়ে আসলো। এখন এইভাবে করলে তো তোমাদের খুব অসুবিধা হবে। তোমাদের জন্য এখন আমাদেরকে আইটেমে জাতীয় এগুলো শিডিউল করে আমরা তোমাদেরকে জানিয়ে দিব। ম্যাম আইটেমটা কিভাবে হবে ম্যাম? আইটেমটা গ্রুপ করে হবে, ব্যাচ করে দিব আমরা। হ্যাঁ, এখন ব্যাচ টিচারদের সাথে তোমরা কথা বলে নিবা। তোমরা এখন এইভাবে কিসে আসবা, এই জুমে দিবা নাকি হোয়াটসঅ্যাপে দিবা, যাই হোক ভিডিও কলে দিবা পরীক্ষা। ঠিক আছে, তোমরা রেডি ম্যাডাম হও। আমাদের কাছে তো বোনস নাই, ভিসেরা নাই, ওইগুলো আচ্ছা, এগুলো ছাড়াই যেভাবে অ্যারেঞ্জ করা যায় আমি তো ওই জন্য নিতে চাচ্ছিলাম না, কিন্তু মানে আর উপায় নাই তো। আমি কতদিন ম্যাডাম আমরা গুগল ফর্মে দিলে হয় না ম্যাডাম? গুগল ফর্মে কি অবজেক্টিভ টাইপ অবজেক্টিভ রিটেন দিয়েছো, ভাইবা কিভাবে হবে? সিস অ্যানাটমি। জি ম্যাডাম, আমরা দিতেছি তো ম্যাডাম। না ওইভাবে দিচ্ছ, কিন্তু এটা এইভাবে হবে না বাবা। তোমরা যেভাবে ওরাল দাও, হ্যাঁ আইটেম যেভাবে ওরাল দাও সেভাবেই দিবা। তো তোমার ফিজিওলজি বায়োকেমিস্ট্রি হয়তো দিচ্ছ, কিন্তু সেটা এটা তো ডিফারেন্স আছে একটু। আমরা শুরু করলে আমরা মানে কি কি প্রবলেম হয় এটা বুঝতে পারবো, এগুলোকে আমরা ওভারকাম করার চেষ্টা করবো। কারণ তোমরা যেভাবে দাও নাই, আমরা ওইভাবে কখনো নিই নাই। অ্যাকচুয়ালি আমরা নিতেই চাইনি, কিন্তু কোনো ওয়ে নাই, এখন তো কোনো উপায় নাই, তাই না? আমাদের তো করতেই হবে, আদারওয়াইজ তোমরা ক্লাস করে যাচ্ছ কিন্তু তোমাদের উপরে পড়াশোনা হচ্ছে না। ঠিক আছে, আমরা এখানে শুরু করি। আমরা খুব স্লো যাচ্ছি, যে এটা অসম্ভব স্লো যাচ্ছি। অ্যাটলিস্ট কয়টা ক্লাস হয়ে গেছে না? দুইটা আমরা কিছুই আগাতে পারিনি। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? স্টোমাক শেষ করেছি, তাই না? হিস্টোলজি অফ দা জিআই ট্র্যাক্ট আমরা স্টোমাক শেষ করেছি। এখন আসছি আমরা স্মল ইন্টেস্টাইনে। এখন আসি স্মল ইন্টেস্টাইন সম্বন্ধে আমরা একটু বলছি। স্মল ইন্টেস্টাইনের ফাংশন কি? স্মল ইন্টেস্টাইনের ফাংশন হচ্ছে তোমার টার্মিনাল ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন, টার্মিনাল ডাইজেশন, নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন আর এন্ডোক্রাইন কিছু সিক্রেশন আছে, তাই না? তাহলে এই যে ডাইজেশনের জন্য আমার কি লাগবে? এখানে এনজাইম সিক্রেশন হতে হবে, তাই না? সিক্রেশন অফ দ্য এনজাইম লাগবে। আর অ্যাবজর্পশনের জন্য, অ্যাবজর্পশন হতে গেলে আমার কি করতে হবে? অ্যাবজর্পশনের জন্য যা যা আছে, সেল তো আছে, সেগুলো সেক্রেটরি সেল থাকবে। প্লাস হচ্ছে আমার কি কিছু মডিফিকেশন লাগবে সারফেসের। ঠিক আছে, স্মল ইন্টেস্টাইন ইনক্লুডস ডিডুনাম, জেজুনাম এন্ড দা আইলিয়াম, তাই না? তাহলে এখানে মোস্টলি অ্যাবজর্পশনটা আমাদের কোথায় হয়? জেজুনাম আর আইলিয়ামে অ্যাবজর্পশনটা বেশি হয়। সেখানে তাহলে আমার এখানে সারফেস মডিফিকেশন লাগবে, তাই না? ইনক্রিজ সারফেস এরিয়া ফর অ্যাবজর্পশন। তাহলে আমরা সারফেস মডিফিকেশন কি কি পেতে পারি স্মল ইন্টেস্টাইনে? সারফেস মডিফিকেশন যেগুলো হচ্ছে তোমার ভিলাই, মাইক্রোভিলাই। হ্যাঁ, ভিলাই, মাইক্রোভিলাই। তার আগে আরেকটা আছে, সেটা হচ্ছে প্লিকা সার্কুলারিস। প্লিকা সার্কুলারিস আছে, ভিলাই, মাইক্রোভিলাই আছে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ক্লিপস অফ দ্য লিভারপুল। হ্যাঁ, এই যে এটা হচ্ছে তোমার ক্লিপস, হ্যাঁ লিভারপুল। ঠিক আছে, এটা স্মল ইন্টেস্টাইনাল মিকোসা। এটা কি? এটা ভিলাই, তাই না? জি ম্যাম। জি ম্যাডাম। এটা ভিলাই। এটার মানে এপিক্যাল সারফেসে যে তোমার প্রজেকশন গুলো থাকবে সেগুলো হচ্ছে মাইক্রোভিলাই। এটা ক্রিপস আর হচ্ছে তোমার প্লিকা সার্কুলারিস থাকে, যেগুলো হচ্ছে তোমার এই সারফেস এরিয়া অ্যামপ্লিফাইড হচ্ছে বাই দা প্লিকা সার্কুলারিস, ভিলাই, মাইক্রোভিলাই এন্ড দা তোমার ক্রিপস অফ দা লিভারপুল। তাহলে প্লিকা সার্কুলারিসটা কি? এগুলো তোমরা আগেও পড়েছো। প্লিকা সার্কুলারিসটা থাকে স্মল ইন্টেস্টাইনের পার্মানেন্ট সার্কুলার মিকোসাল ফোল্ড। সরি, মিকোসাল ফোল্ড মানে কি? ইট ইনক্লুডস মিকোসা এন্ড সাবমিকোসা। এই ফোল্ডের মধ্যে সাবমিকোসাও থাকে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার দ্য পার্মানেন্ট সার্কুলার ফোল্ডস অফ সাবমিকোসা, যেটা আমরা রুগীতে কি বলেছিলাম? রুগীও ছিল তোমার টেম্পোরারি ফোল্ড, কিন্তু রুগী ছিল টেম্পোরারি লংগিটিউডাল ফোল্ড অফ দা সাবমিকোসা, যেটা ছিল স্টোমাকে। হ্যাঁ, ইট ইজ টেম্পোরারি ফোল্ড। কিন্তু এখানে যেটা আসতেছে সেটা হচ্ছে সার্কুলার ফোল্ড, সাবমিকোসা সার্কুলার ফোল্ড এন্ড এটা পার্মানেন্ট সার্কুলার ফোল্ড। দ্যাট ইজ, এটা যখন তোমার এমটি ইন্টেস্টাইন থাকবে তখনও এটা প্রেজেন্ট থাকবে। তোমরা তো ভিসেরা দেখো না, ভিসেরা হাতে নিলেই তোমরা দেখতে পাবা যে প্লিকা সার্কুলারিস মানে ভিজিবল। এবং এই প্লিকা সার্কুলারিসটা কোথায় থাকে? স্মল ইন্টেস্টাইনে, কিন্তু it begins in the second part of the duodenum, যেটা হচ্ছে তোমার 2.5 to 5 সেন্টিমিটার বিয়ন্ড দ্য পাইলোরাস। এরপরে এটা লার্জলি এন্ড ক্লোজলি সেট থাকে বিয়ন্ড দ্য মেজর ডিউডেনাল প্যাপিলা। তারপর এটা তোমার কন্টিনিউ টু ক্লোজলি সেট ইন জেজুনাম। আইলিয়ামে যাওয়ার পরে আইলিয়ামে আপার পার্ট থেকে লোয়ার পার্ট থেকে এটা ডিক্রিজ করতে শুরু করে এবং আলটিমেটলি অ্যাবসেন্ট থাকে ইন দা ডিস্টাল পার্ট।
এটা তোমার ক্রস অ্যানাটমিতে তো পড়েছো, যার জন্য আমরা জেজুনাম এন্ড আইলিয়াম কে ডিফারেন্সিয়েট করি মরফোলজিক্যালি কিভাবে, যে জেজুনামটা ওয়াল ইজ থিক ডিউ টু প্রেজেন্স অফ প্লিকা সার্কুলারিস, যেটা হাতের মধ্যে ফিল করা যায় আর বা দেখাও যায় চোখে যদি কাট সেকশন থাকে, আর আইলিয়ামটা যেখানে থিন ওয়াল হবে ডিউ টু অ্যাবসেন্স অফ দা ফোল্ড। এবং এটা শুধু থাকে না, প্রেজেন্স থাকে এবং লার্জলি এন্ড ক্লোজলি সেট, একদম জেজুনামে ক্লোজলি সেট থাকে, এন্ড তারপর আইলিয়ামে এসে এটা একটু তোমার ফ্রিকোয়েন্সি কমে যায়, আলটিমেটলি ডিস্টাল পার্টে যায়, এটা অ্যাবসেন্ট হয়ে যায়। তাহলে এটা ডিউ টু ক্যারেক্টারিস্টিক্স ফিচার অফ জেজুনাম, মেইনলি ডিউডিনামের তোমার মেজোডিউডিনাল প্যাপুলা থেকে এটা শুরু হচ্ছে, ওইদিকে ডিউডিনামের লোয়ার পার্টে যে মানে ডিস্টাল পার্টে এটা বেশি থাকে, দেন জেজুনাম এন্ড আইলিয়ামের লাস্টের দিকে সেটা কমে আবার এটা ডিসঅ্যাপিয়ার করে ইন দা টার্মিনাল পার্ট অফ দা আইলিয়াম। ঠিক আছে, এটা হচ্ছে তোমার প্লিকা সার্কুলারিস। তারপরে আসো হচ্ছে ভিলাই। হ্যাঁ, এন্ড দ্য ভিলাই হচ্ছে তোমার কি বলবো আমরা, ভিলাই আগের দিন বলেছি আমরা এটা ফোল্ড অফ মিকোসা, মানে সাবমিকোসা নেই, এটা কিন্তু দেখো মাসকুলারিস মিকোসা। তাহলে এই মাসকুলারিস মিকোসার পরে আছে সাবমিকোসা, ইট ইজ জাস্ট ফোল্ড অফ দা মিকোসা। হ্যাঁ, মিকোসা দ্যাট ইনক্লুডস it folds, that is it, তোমার এখানে থাকে হচ্ছে তোমার লাইন মিকোসা covered by surface epithelium বা surface epithelium and the lamina propria। হ্যাঁ, এটা এই ফোল্ডটা হচ্ছে তোমার বিলাই। এখন এখানে দেখো দিস ইজ ভিলাই, সেটাও একটু ভালো। এখানে যদি আমরা দেখি দ্যাট ইজ ইট ইজ ল্যামিনা প্রোপ্রিয়া, এটা মাসকুলারিস মিকোসা, এটা হচ্ছে মাসকুলারিস মিকোসা, দিস ইজ ল্যামিনা প্রোপ্রিয়া, এটা সাবমিকোসা, এদিকে মাসকুলার লেয়ার। তাহলে এটা পজিশন অফ দা ল্যামিনা প্রোপ্রিয়া, তাই না? লামিনিং মিকোসা, পজিশন অফ মিকোসা দ্যাট ইজ সারফেস এপিথেলিয়াম এন্ড দ্য কোর ইজ মানে ফর্ম বাই দা ল্যামিনা প্রোপ্রিয়া। কোথায় থাকবে ভিলাইটা বলো? ভিলাই থাকে স্মল ইন্টেস্টাইনে, ডিউডিনাম, জেজুনাম এন্ড আইলিয়াম, দ্যাট ইজ এটাকে আমরা বলতে পারি ইট ইজ লং আউটগ্রোথ অফ mucosa projecting into the lumen of small intestine, that is they are completely covered the surface of the completely covered the surface of the small intestine, that is giving it a velvety appearance, and when viewed with the naked eye তোমরা যখন দেখবা তখন এটাকে দেখবা যেটা velvety appearance থাকে, that is এর মধ্যে এটা completely ভিলাইগুলো কভার করে surface of the small intestine। so these are the projections of mucosa into the lumen of the small intestine। আচ্ছা, তাহলে এখানে কি থাকছে আমরা এখানে আমরা পাবো সারফেস এপিথেলিয়াম এন্ড দা কোর অফ দা লুজ কানেকটিভ টিস্যু। ঠিক আছে, এই কোর অফ দা ভিলাই যেটা ফর্ম বাই দা লুজ কানেকটিভ টিস্যু। এখন লুজ কানেকটিভ টিস্যুর মধ্যে কি থাকে? লুজ কানেকটিভ টিস্যু দ্যাট ইজ ইট ইজ দা ইন দা ভিলাস ইট ইজ দা এক্সটেনশন অফ দা ল্যামিনা প্রোপ্রিয়া which contains numerous fibroblast, smooth muscle cell, lymphocyte, plasma cell, macrophage, হ্যাঁ, and the network of mast cell থাকে, and network of the fenestrated blood capillaries just beneath the epithelial basal membrane। এই যে এই basal membrane নিচে থাকবে fenestrated blood capillaries। খেয়াল করো এখানে আমরা সবসময় বলেছি ল্যামিনা প্রোপ্রিয়াতে থাকে blood capillaries এবং intestine it is fenestrated blood capillaries। ঠিক আছে, এটা যে লুজ that is lamina, it is the extension of the lamina, core is formed by the extension of the lamina propria। the lamina propria তে যা থাকে সেগুলোই থাকবে, that is সেলগুলো থাকে, that is numerous fibroblasts থাকে, কিছু স্মুথ মাসেল সেল থাকবে, লিম্ফোসাইট, প্লাজমা সেল, ম্যাক্রোফেজ, আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফেনেস্ট্রেটেড ব্লাড ক্যাপিলারিজ থাকে। ঠিক আছে, আর ইন এডিশন এখানে কি থাকে দেখো, সেন্ট্রাল এক্সিস যেটা ফর্ম করে এটা কি? দিস ইজ ল্যাকটিয়াল। এটা ল্যাকটিয়াল থাকবে সেন্ট্রাল এক্সিসে। ল্যাকটিয়ালটা কি? এটা হচ্ছে ব্লাইন্ড এন্ডেড লিম্ফাটিক ক্যাপিলারি, ব্লাইন্ড এন্ডেড, এদিকে ব্লাইন্ড এন্ডেড থাকে লিম্ফাটিক ক্যাপিলারি, আর এর চারপাশে থাকে এখানে দেখো একটা স্মুথ মাসেল, একটা লেয়ার অফ দ্য স্মুথ মাসেল থাকে দ্যাট ডিরাইভ ফ্রম দ্য মাসকুলারিস মিকোসা। এবং এই কন্ট্রাকশন অফ দ্য স্মুথ মাসেলের জন্য কি হয়? রিদমিক কন্ট্রাকশন যখন স্মুথ মাসেল হয় তখন তোমার কি হয়? যেটা এক্সপেল করে বা ফোর্স করে দ্য লিম্ফ ইন দ্য ল্যাকটিয়াল টু দ্য লিম্ফাটিক ভেসেলস ইন দ্য সাবমিকোসা। বুঝা গেছে? বুঝা গেছে না বোঝা যায় নাই? স্ট্রাকচারটা দেখাই আমরা এখানে আরেকটু। এখানে দেখো ভিলাইয়ের মধ্যে এখানে আছে, এটা হচ্ছে ল্যাকটিয়াল। ল্যাকটিয়াল হচ্ছে লিম্ফাটিক ক্যাপিলারি, একটা লিম্ফাটিক ক্যাপিলারি, এবং এর ভিতরে লিম্ফ যায় লিম্ফের মধ্যে, এবং এখানে মেইনলি অ্যাবজর্ব হয় কি? ফ্যাট অ্যাবজর্ব হয়, কাইলোমাইক্রন এখানে ফ্যাট অ্যাবজর্ব হয়। আর এটা হচ্ছে তোমার ব্লাড ক্যাপিলারি।
লিম্ফ্যাটিক তোমার ফেনেস্ট্রেটেড ব্লাড ক্যাপিলারি। আলটিমেটলি এগুলো সবগুলো ড্রেন হবে তোমার লিম্ফ্যাটিক তোমার লিম্ফ ভেসেলস, এটা যাবে লিম্ফ ভেসেলস ইন দা সাবমিকোসা। তাহলে আমরা স্ট্রাকচারে কি পাবো, এখানে পাচ্ছি আমরা সেন্ট্রাল এক্সিসে হচ্ছে তোমার ল্যাকটিয়াল, দ্যাট ইজ ডাইলেটেড লিম্ফ ক্যাপিলারি, তার চারপাশে থাকতেছে একটা লেয়ার অফ দিস স্মুথ মাসল দ্যাট ডিরাইভ ফ্রম মাসকুলারিস মিকোসা আর ল্যামিনার প্রোপ্রিয়াতে যা আছে সেগুলো, আর এখানে তারপর থাকে বেসমেন্ট মেমব্রেন যেটার উপরে রেস্ট দা এপিথেলিয়াম অফ দা স্মল ইন্টেস্টাইন। এটুকুই পড়তে হবে তোমাদের। তাহলে আমি ভিলাইটা কোথায় থাকছে, ভিলাই থাকে তোমার কভারস দা তোমার স্মল ইন্টেস্টাইন, তাই না? এটা কভার করে তোমার সারফেস অফ দা স্মল ইন্টেস্টাইন, থাকে না এক জায়গায়, সেটা হচ্ছে তোমার এক্সেপ্ট ওভার দা সলিটারি ফলিকলস এন্ড পিয়ার্স প্যাচেস। সলিটারি ফলিকলস এন্ড পিয়ার্স প্যাচেস, এন্ড সলিটারি ফলিকল এন্ড পিয়ার্স প্যাচ কোথায় থাকে আমরা বলেছি ল্যামিনা প্রোপ্রিয়ায় থাকে। যদি এটা ল্যামিনা প্রোপ্রিয়াতে এই জায়গাতে থাকে জাস্ট অ্যাবাউট দ্য এপিথেলিয়ামের কাছে, তাহলে ওই জায়গাতে তার উপরে মানে ভিলাই থাকবে না। Villi absent over the lymphatic follicles, large lymphatic follicles in the solitary follicle হতে পারে বা পিয়ার্স প্যাচও হতে পারে। ঠিক আছে, আমরা আবার পরে ফিগার দেখাবো। তাহলে আমরা কি বলবো, ভিলাস হচ্ছে ইজ দা ভিলাই একটা হচ্ছে তোমার আউটগ্রোথ অফ মিকোসা প্রজেক্টিং ইনটু দ্য lumen of the small intestine, lumen of small intestine, and it consists of lining epithelium and the lamina propria, that is consist of core of the loose connective tissue, that is lamina propria, which covered by simple columnar epithelium, এবং তার তোমার কোর অফ দ্য ভিলাই ইজ ফর্ম বাই দ্য ল্যামিনা প্রোপ্রিয়া, যেটা কনসিস্ট করে দ্য সেলস, দ্যাট ইজ ফাইব্রোব্লাস্ট, ম্যাক্রোফেজ, মাস্ট সেল, লিম্ফোসাইট, প্লাজমা সেল, ইওসিনোফিল, আর কি থাকে ফেনেস্ট্রেটেড ব্লাড ক্যাপিলারিজ থাকে আপ টু দ্য বেসমেন্ট মেমব্রেন পর্যন্ত। এই পুরাটাই হচ্ছে ইন্টেস্টিনাল ভিলাই। ইন অ্যাডিশন এখানে তোমার সেন্ট্রাল এক্সিস ইজ ফর্ম বাই দ্য তোমার ব্লাইন্ড এন্ডেড লিম্ফ্যাটিক ক্যাপিলারি, দ্যাট ইজ ল্যাকটিয়াল থাকে, that forms the central axis, এর চারপাশে থাকে তোমার একটা লেয়ার অফ দি স্মুথ মাসল which is derived from the muscularis mucosa, এবং এর কাজ হচ্ছে যখন মাসল সেল কন্ট্রাক্ট করে দেন ভিলাইও আসলে ভিলাই কন্ট্রাক্ট করে শর্টেন হয় ইন্টারমিটেন্টলি, যার জন্য কি হবে তোমার যে তোমার লিম্ফ যেটা থাকছে ল্যাকটিয়ালে এটা ফোর্স দ্যাট দেয়ার কন্টেন্ট ইনটু দ্য লিম্ফ্যাটিক ভেসেলস, যেটা সারাউন্ডস দ্য মাসকুলারিস মিকোসা বা দিকে সাবমিকোসাতে চলে যায়। আর এগুলো তোমার অ্যাবসেন্ট থাকতেছে ওভার দ্য লার্জার লিম্ফ্যাটিক ফলিকলস ইন দ্য সলিটারি ফলিকলস এন্ড পিয়ার্স প্যাচেস ইন দ্য ল্যামিনা প্রোপ্রিয়া। বুঝা গেছে? এটা দেখো। আর এখন আসো হচ্ছে তোমার মাইক্রোভিলাই। মাইক্রোভিলাই কি জিনিস? মাইক্রোভিলাই আমরা ছবি এখানে আনি নাই। মাইক্রোভিলাইতে কি? মাইক্রোভিলাই হচ্ছে তোমার এপিথেলিয়াল হ্যাঁ এপিক্যাল সারফেস এপিক্যাল সারফেস মডিফিকেশন, এপিক্যাল সারফেস হচ্ছে প্রজেকশন। এখানে আমরা যদি দেখি এটা এখানে দেখো এপিক্যাল সারফেস, হ্যাঁ এপিক্যাল সারফেসের মধ্যে দেখো এগুলো হচ্ছে মাইক্রোভিলাই। আরেকটু যাই আমরা এখানে দেখো এটা এপিক্যাল মাইক্রোভিলাই। মাইক্রোভিলাই দ্যাট ইজ ইট ইজ দ্য সিলিন্ড্রিক্যাল পোর্শন অফ দ্য এপিক্যাল সাইটোপ্লাজম, যেটা অ্যাপ্রক্সিমেটলি 1 মাইক্রোমিটার টল এবং এটা তোমার কনসিস্ট অফ সেল মেমব্রেন এনক্লোজিং এ কোর অফ অ্যাক্টিন মাইক্রোফিলামেন্ট associated with the other cytoskeletal protein. কিছু বোঝা গেছে? that is apical যে সাইটোপ্লাজম আছে এটার প্রজেকশন, তাই না? সিলিন্ড্রিক্যাল প্রজেকশন এপিক্যাল সাইটোপ্লাজম covered by cell membrane, তাহলে core of the microvilli is formed by the কি তৈরি হয় আমরা আগে পড়েছিলাম actin microfilament. Core is formed by the actin microfilament with the associated with other cytoskeletal protein ও থাকে, এবং মাইক্রোভিলাই অফ দ্য ইন্ট্রিওসাইট প্রোভাইডস দ্য মেজর এমপ্লিফিকেশন অফ দ্য লুমিনাল সারফেস। আর প্রত্যেকটা সেল তোমার কন্টেইন করে সেভারাল থাউজেন্ডস অফ মাইক্রোভিলাই। ইচ ইন্টেস্টিনাল সেল অ্যাবজর্পটিভ সেল সেগুলো কন্টেইন করে সেভারাল থাউজেন্ডস অফ মাইক্রোভিলাই, এবং এভারেজে বলা হয় 3000 করে মাইক্রোভিলাই থাকে, এবং দে আর ভিজিবল অন লাইট মাইক্রোস্কোপ। লাইট মাইক্রোস্কোপে এটা দেখা যায় এজ এ হোমোজেনিয়াস লেয়ার, বা এরকম দাগ দেখা যায়, যেহেতু তখন আমরা এটাকে কি বলি বলো? এগুলো আগে পড়েছো তোমরা? ম্যাম ব্রাশ বর্ডার। হ্যাঁ ব্রাশ বর্ডার বলি না, এখানে বলি স্ট্রাইটেড বর্ডার। হ্যাঁ এখানে আমরা বলি স্ট্রাইটেড বর্ডার, ব্রাশ বর্ডার এখানে বলি না, কারণ হচ্ছে এটা স্ট্রাইটেড বর্ডার। দেখো এগুলো সব মান ইউনিফর্ম, হ্যাঁ ইউনিফর্ম একটা তোমার বর্ডার তৈরি করে। এখানে দেখো ইউনিফর্ম যতগুলো মাইক্রোভিলাই আছে সেগুলো মানে সাইজগুলো সমান, এবং এগুলো ক্লোজলি প্যাক, সাইজ সমান, এবং এগুলো যখন এত ক্লোজলি প্যাক থাকে তুমি যখন এটা লাইট মাইক্রোস্কোপে দেখবা এরকম দাগ দেখা যায়, দ্যাট ইজ স্ট্রাইটেড অ্যাপিয়ারেন্স। হ্যাঁ এই জন্য এটাকে আমরা বলি স্ট্রাইটেড বর্ডার।
ব্রাশ বর্ডার আমরা দেখতে পাই হচ্ছে প্রক্সিমাল কনভলভেটেড টিবুলে, যেখানে এত মাইক্রোভিলাই আছে ক্লোজলি প্যাক, কিন্তু এগুলো সবগুলোর সাইজ সমান না। ব্রাশ আছে না, ব্রাশের যে ব্রিসেল গুলো আছে ওইরকম ছোট বড় করা থাকে, তার জন্য ওখানে আমরা ওটাকে ব্রাশ বর্ডার বলি, সেম মাইক্রোভিলাই, কিন্তু এখানে একদম ক্লোজলি প্যাক থাকে এবং ইউনিফর্ম সাইজ থাকে, যার জন্য যখন তুমি দেখবা মাইক্রোস্কোপে এটাকে ওই যে স্ট্রাইটেড হিসেবে দেখা যায়, মানে দাগ 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 দেখা যায়, যেটাকে বলা হয় স্ট্রাইটেড বর্ডার। ঠিক আছে, এবং প্রত্যেকটা ইন্টেস্টাইনাল এপিথেলিয়াল, এক একটা ইন্টেস্টাইনাল এপিথেলিয়াল সেলে সেভারাল থাউজেন্ডস অফ মাইক্রোভিলাই থাকে, এবং এগুলা প্রোভাইডস দ্য মেজর অ্যাম্প্লিফিকেশন অফ দ্য intestinal epithelial surface. তাহলে কাজ কি? ইনক্রিজ সারফেস এরিয়া অফ কন্টাক্ট বিটুইন দ্য ইন্টেস্টিনাল সারফেস এন্ড নিউট্রিয়েন্টস। এখন এখানে দেখো যে আমরা যদি এখানে বলি ভিলাই, এগুলো ভিলাইয়ের মাথায় এখানে থাকে মাইক্রোভিলাই, তাই না? যখন একটা খাওয়া আমরা যখন ফুড পার্টিকেল যায় তখন এইভাবে স্টেট চলে যায়, তাই না? স্টেট যদি চলে যায় তাহলে তো চলেই গেল, বেশিক্ষণ থাকে না। আর এখানে যখন এদিক দিয়ে যাবে তখন কিন্তু এইভাবে যায়, প্রত্যেকটা সারফেসের উপর দিয়ে এই ফুড পার্টিকেল যেগুলো যায় সেগুলো এইভাবে করে ঘুরে ঘুরে যায়, এবং শুধু নট নেসেসারিলি এখানে হচ্ছে তোমার মানে ভিলাইয়ের পরে মাইক্রোভিলাই আছে না, মাইক্রোভিলাইয়ের উপর দিয়ে এরকম করে ঘুরতে যায়। ঠিক আছে, তাহলে একটা কি হলো, স্মল ইন্টেস্টাইনে ফুড পার্টিকেল অনেক সময় ধরে থাকে, এত দূর যেতে গেলে তো এরকম করে যদি ঘুরতে যায় তাহলে তো অনেক সময় লাগে, তাই না? অনেক সময় ধরে যাওয়াতে যেখানে এপিক্যাল মাইক্রোভিলাইয়ের এপিক্যাল সারফেসে, যেটা মাইক্রোভিলাইয়ের সারফেসে তোমার অ্যাটাচ থাকে, কি থাকে মাইক্রোভিলাইয়ের সারফেসে বলো? এনজাইম গুলো থাকে, হ্যাঁ, যে এই যে সেলগুলো যে এনজাইম সিক্রেট করে for the digestion and the তোমার digestion of the dipeptides and disaccharides, that is কি এনজাইম কি বলতো, ডাইস্যাকারাইডেস and পেপটিডেজেস, তাই না? এই এনজাইম গুলো যে এই সেলগুলো সিক্রেট করে, এগুলো তোমার যা লাগে হচ্ছে মাইক্রোভিলাই, এবং খাওয়াগুলো যখন এখান দিয়ে ঘুরে এটা মাইক্রোভিলাইয়ের সারফেসের উপর দিয়ে যায় তখন তখন ডাইজেশন হয়, এবং এত সময় ধরে যাওয়ার জন্য তোমার ডাইজেশনও বেশি সময় ধরে হতে পারে, অ্যাবজর্পশনও হওয়ার জন্য অনেক সময় পাওয়া যায়। ঠিক আছে, আর যদি লুমেন থেকে চলে যেত তাহলে কি হতো, স্টেট চলে যেত, এটার গায়ে এনজাইম গুলো আছে, এগুলোর সংস্পর্শ কম সময় আসতো এবং কমও আসতো, তাই না? যার জন্য এখানে সারফেস গুলো মডিফিকেশন গুলো থাকে ফর দ্য ইনক্রিজ সারফেস এরিয়া ফর ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন। বুঝা গেছে? তাহলে আমরা স্মল ইন্টেস্টাইনের ক্ষেত্রে, যেহেতু স্মল ইন্টেস্টাইনের ফাংশন হচ্ছে তোমার সাইট ফর দ্য ইট ইজ টার্মিনাল ফুড ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন, একটা ফাংশন হচ্ছে কি, একটা অ্যাবজর্পশন আর একটা হচ্ছে সিক্রেশন, হ্যাঁ, ইন্ট্রাএন্ডোক্রাইন সিক্রেশন। তাহলে এখানে এই অ্যাবজর্পশনের জন্য আমাদের কি সারফেস এরিয়া ফর অ্যাবজর্পশন জন্য সারফেস অ্যামপ্লিফিকেশন হয় তোমার কি দিয়ে, প্লিকা সার্কুলারিস, villi and microvilli. Major amplificationটা হচ্ছে মাইক্রোভিলাই দিয়ে, that is plica increases the intestinal surface area for 3-fold, villi বলছে এটাকে 10-fold, এবং মাইক্রোভিলাই 20-fold ইনক্রিজ করে সারফেস এরিয়া। বুঝা গেছে? তাহলে আমরা ভিলাইটা কি, প্লিকা সার্কুলারিসটা কি বলছি, সার্কুলার পার্মানেন্ট সার্কুলার সাবমিকোসাল ফোল্ড, হ্যাঁ, সাবমিকোসাল ফোল্ড অফ স্মল ইন্টেস্টাইন। ভিলাইটা হচ্ছে তোমার, এটা মাইক্রোস্কোপিক, হ্যাঁ, এটা খালি চোখে দেখা যায় না, দিস ইজ মাইক্রোস্কোপিক মিকোসাল ফোল্ড অফ স্মল ইন্টেস্টাইন। ঠিক আছে, আর মাইক্রোভিলাই যেটা, সেটা হচ্ছে তোমার এপিক্যাল সাইটোপ্লাজমিক প্রজেকশন ফ্রম দ্য এপিক্যাল সারফেস অফ দ্য ইন্ডিভিজুয়াল সেল, হ্যাঁ, এন্টেরিওসাইট সেল থেকে, যেটা ফর্ম বাই দ্য অ্যাক্টিন মাইক্রোফিলামেন্ট। সমস্যা আছে কিছু? সেটা তো বলেছি তোমাদের আমি। আচ্ছা, এখন এখানে আসো, আমরা এরপরে চলে যাই যে ইন্টেস্টাইনাল মিকোসা, হ্যাঁ, স্মল ইন্টেস্টাইনাল মিকোসা। প্রথমে স্মল ইন্টেস্টাইনে আমরা পেলাম হচ্ছে স্মল ইন্টেস্টাইনাল সারফেস, মানে মিকোসার ফোল্ড, দ্যাট ইজ মিকোসার কি কি ফোল্ড আছে সেটা। এখন আসো হচ্ছে মিকোসা, যেটা মিকোসা ফর্ম বাই দ্য সারফেস এপিথেলিয়াম, ল্যামিনার প্রোপ্রিয়া এন্ড দ্য মাসকুলারিস মিকোসা। তাহলে এই যে তোমার আমরা বলেছি পুরাটাই জিআই ট্র্যাকের মেইন তোমার ম্যাক্সিমাম বা মেইন মডিফিকেশন যেটা হয় বা স্পেশালাইজেশন হয় পুরো জিআই ট্র্যাকে, এটা হচ্ছে ম্যাক্সিমাম তোমার মডিফিকেশনটা হচ্ছে কোথায়, মিকস মেমব্রেনে, তাই না? তাহলে এখানে মিকস মেমব্রেন যেটা, সেটা কনসিস্ট অফ লাইনিং এপিথেলিয়াম, ল্যামিনার প্রোপ্রিয়া এন্ড দ্য মাসকুলারিস মিকোসা। তাহলে এখানে এপিথেলিয়ামটা কেমন হবে বলো, কি টাইপের এপিথেলিয়াম? কলামনার, সিম্পল কলামনার এপিথেলিয়াম, যেখানেই বলি আমি পুরো জিআই ট্র্যাকে সিম্পল কলামনার এপিথেলিয়াম, তাই না? কিন্তু এখানে ডিফারেন্স আছে, স্টোমাকে আমরা কি বলেছিলাম, স্টোমাকে ছিল সিম্পল কলামনার, জাস্ট সিম্পল কলামনার এপিথেলিয়াম ছিল, আর কি ছিল ওখানে, আর কিছু ছিল না, তাই না?
কি টাইপের সেল ছিল ওটার সাথে সিম্পল কলামনার এপিথেলিয়াম, এবং তোমার সারফেসে কি টাইপের সেল ছিল, জাস্ট সিম্পল কলামনার এপিথেলিয়ামই ছিল, তাই না? আর কিছু জি ছিল? ম্যাডাম। আর গ্ল্যান্ডে যায় আমরা কিছু সেল পেয়েছি, কিন্তু ওখানে ছিল জাস্ট সিম্পল কলামনার এপিথেলিয়াম, তাই না? আর জি এখানে ম্যাডাম। যে আছে সিম্পল কলামনার এপিথেলিয়াম, এই সিম্পল কলামনার এপিথেলিয়াম দ্যাটা কি করে, দ্যাট তোমার কভারস দ্য সারফেস অফ দ্য ভিলাই এন্ড দ্য মাইক্রোভিলাই। কভার করে না, মাইক্রোভিলাই না, সারফেস ভিলাই, হ্যাঁ এটা ভিলাইকে কভার করে এন্ড দ্য, এটা কি বলো, ক্রিপ্ট অফ লিভার। বলো, হ্যাঁ ক্রিপস অফ দ্য লিভার, হ্যাঁ ক্রিপস অফ দ্য লিভার কোন, দ্যাট ইজ দে তোমার surface of they covers the villi and the surface of the intervillous space, surface of intervillous space, এটা intervillous space না, কিন্তু এই ভিলাইয়ের মাঝখানে intervillous space, এবং intervillous space এই তোমার এখানে এটা invagination of the lining epithelium into lamina propria from the crypts of the liver bone। তাহলে আমরা বলবো যে epithelium হচ্ছে simple columnar epithelium and it covers the villi and the surface of intervillous space, তাই না? surface of intervillous space, এবং এখানে তোমার ইউনিফর্ম একটা টাইপের সেল থাকে না, it consists of 5 types of the cell, 5 types of the cell। most abundant cell type কি, যে এগুলো দেখো, most abundant cell type হচ্ছে কি, এটা বলো, সিম্পল কলামনার। Simple columnar epithelium. পুরাটাই সিম্পল কলামনার, কিন্তু পুরাই সিম্পল কলামনার, কিন্তু কনসিস্ট অফ 5 টাইপস অফ দ্য সেল, দ্যাট ইজ এখানে আমরা যে সারফেসে যে সেলটা বলছি, সারফেস এবং ইন্টারভিলাস স্পেসে, এই সারফেসের সেলগুলো হচ্ছে এটাকে মোস্ট তোমার অ্যাবান্ডেন্ট সেলটার নাম হচ্ছে এন্টেরোসাইট, দ্যাট ইজ সারফেস অ্যাবজর্পটিভ সেল। সারফেস অ্যাবজর্পটিভ সেল আমরা স্টোমাকে কি বলেছিলাম, সারফেস মিকাস সেল, তাই না? সারফেস মিকাস সেল বলেছিলাম, যে সেলগুলো ছিল ওখানে মেইনলি সেগুলো হচ্ছে সারফেস মিকাস সেল, যেগুলো মিকাস সিক্রেট করতো, হ্যাঁ, এবং ওই মিকাসটা তোমার কি ছিল, তোমার ইনসলিবল মিকাস ছিল, তাই না? মনে আছে কিনা তোমাদের? আর এখানে যেটা আছে এটা মেইন ফাংশন অ্যাবজর্পশন, তো সো এখানে সেলগুলো আছে দেখো, বেশি সেল যেগুলো এখানেও দেখতে পারো, এটা যদি এখানে আমরা এই জায়গাতে আসি, এই যে এগুলো হচ্ছে সারফেস অ্যাবজর্পটিভ সেল, ঠিক আছে? সারফেস অ্যাবজর্পটিভ সেল অ্যাকচুয়ালি এটাকে আমরা এভাবে যদি দেখি, এটা যে সারফেস অ্যাবজর্পটিভ সেল, দ্যাট ইজ এন্টেরোসাইট, মোস্ট অ্যাবান্ডেন্ট সেল। তারপর নেক্সট অ্যাবান্ডেন্ট সেল টাইপ হচ্ছে এগুলো গবলেট সেল, এখানে দেখো যে গবলেট সেল, ঠিক আছে? গবলেট সেল ইন্টারস্পার্স বিটুইন সারফেস অ্যাবজর্পটিভ সেল, ঠিক আছে? গবলেট সেল এখানে আমরা পাচ্ছি যে মেইন সেল হচ্ছে তোমার সারফেস অ্যাবজর্পটিভ সেল, দ্যাট ইজ এন্টেরোসাইট। নেক্সট অ্যাবান্ডেন্ট সেল টাইপ গবলেট সেল। তারপরে আমরা চলে আসবো হচ্ছে এখানে আর কিছু নাই, এখানে কিছু এন্ট্রিওএন্ডোক্রাইন সেল আছে, এন্ট্রিওএন্ডোক্রাইন সেল, আর বাকি সেলগুলো আছে গ্ল্যান্ডে। এখন গ্ল্যান্ডে আমরা যাই, পরে গ্ল্যান্ডে আমরা দেখাতে পারি, এখানে সেলগুলো আগে দেখিয়ে ফেলি তোমাদের। এই যে গ্ল্যান্ড, এখানে দেখো গ্ল্যান্ড, হ্যাঁ এখানে দেখো, এই যে এটা হচ্ছে ইন্টেস্টিনাল গ্ল্যান্ড, ক্রিপস অফ দ্য লিভার কোন, হ্যাঁ এই ক্রিপস অফ দ্য লিভার কোন দেখো, মেইনলি এগুলো হচ্ছে সারফেস অ্যাবজর্পটিভ সেল, দিস ইজ এগুলো সারফেস অ্যাবজর্পটিভ সেল। আর নেক্সট নিউমারাস সেল টাইপ হচ্ছে গবলেট সেল। আর যখন গ্ল্যান্ডে আসবো আমরা, গ্ল্যান্ডে আরো 3 টাইপের সেল থাকে, একটা হচ্ছে পেনিস সেল, দিস ইজ পেনিস সেল, এটা হচ্ছে স্টেম সেল, এন্ট্রোএন্ডোক্রাইন সেল। এখন খেয়াল করো, আমরা উপরে বলছি যেগুলা সারফেসে, এই যে ভিলাসে এন্ড দা সারফেস অফ দ্য ইন্টারভিলাস স্পেস এগুলা কভার করছে, সেগুলো হচ্ছে সারফেস অ্যাবজর্পটিভ সেল এন্ড দা গবলেট সেল মেইনলি। আর এন্ট্রোএন্ডোক্রাইন সেল যেগুলো, সেগুলো আমি আগে বলেছি স্মল সেল, এগুলো থাকে তোমার থ্রু আউট দ্য এপিথেলিয়াম, হ্যাঁ কিন্তু মেইনলি তোমার এখানে কনসেন্ট্রেট হচ্ছে গ্ল্যান্ডে, গ্ল্যান্ডে স্ক্যাটার্ড এপিথেলিয়াম, হ্যাঁ এটা পুরাটাতেই থাকে এন্ট্রোএপিথেলিয়াল সেল, কিন্তু বেশি থাকে হচ্ছে গ্ল্যান্ডে, ঠিক আছে? আর পেনিস সেল যেটা দেখো, পেনিস সেল থাকে the base of the crypts, পেনিস সেল located at the base of the crypts, স্টেম সেল থাকে at the বেজেই থাকে। কিন্তু আমরা স্টোমাকের বেলায় রিজেনারেটিভ সেল কিন্তু পড়েছিলাম আপার হাফ অফ দ্য গ্ল্যান্ডে, মনে আছে কিনা? আপার পার্ট অফ দ্য গ্ল্যান্ডে ছিল জি ম্যাম, তোমার স্টেম সেল, আর এখানে ক্রিপসে এগুলো থাকে রিজেনারেটিভ বাই স্টেম সেল থাকে হচ্ছে তোমার বেজে, এবং এরও নিচে বেজের এর স্টেম সেলের নিচে থাকে পেনিস সেল। এন্ট্রোএন্ডোক্রাইন সেল কনসেন্ট্রেটেড মেইনলি ইন দা গ্ল্যান্ড, কিন্তু সারফেসেও থাকে। আর আপার হাফ অফ দ্য গ্ল্যান্ড যেটা আছে দেখো, আপার হাফ অফ দ্য গ্ল্যান্ড যেটা, সেখানে তোমার থাকে সারফেস অ্যাবজর্পটিভ সেল এন্ড দ্য গবলেট সেল দুটোই আছে, কিন্তু লোয়ার হাফ আসছে দেখো সারফেস অ্যাবজর্পটিভ সেল নাই, গবলেট সেলও খুব কম, বরং এই 3টা সেল আছে, পেনিস সেল, রিজেনারেটিভ সেল এন্ড এন্ট্রোএন্ডোক্রাইন সেল। এটা হচ্ছে গ্ল্যান্ড, হ্যাঁ গ্ল্যান্ডে আমরা একটু পরে আসি। আরো মেইনলি হচ্ছে 5 টাইপস অফ দ্য সেল আমরা বলেছিলাম, যে এপিথেলিয়াম দ্যাট কভারস দ্য ভিলাই এন্ড দ্য সারফেস অফ দ্য ইন্টারভিলাস স্পেস, এগুলো হচ্ছে তোমার এই সারফেস অ্যাবজর্পটিভ সেল, গবলেট সেল, এন্ট্রোএন্ডোক্রাইন সেল, স্টেম সেল এন্ড দ্য পেনিস সেল। ওকে, তাহলে আসি আমরা হচ্ছে সারফেস অ্যাবজর্পটিভ সেলে। সারফেস অ্যাবজর্পটিভ সেল হচ্ছে এগুলো কি টাইপের সেল? এগুলো সিম্পল, এগুলো টল কলামনার সেল,
তাই না? এগুলো হচ্ছে মেইন সেল, মোস্ট নিউমারাস সেল টাইপ এপিথেলিয়ামে, দ্যাট ইজ, এবং এর ফাংশনটা কি হচ্ছে, দি ফাংশন অফ ইস ফাংশন কি বলো? অ্যাবজর্পশন ম্যাডাম। Absorption. হ্যাঁ, absorption, ma'am. absorption, enterocyte, that is absorption. Most numerous cell of the epithelium, surface absorptive cell, that is এগুলো হচ্ছে tall columnar cell. Columnar epithelium আমরা tall columnar cell, and the base rest on the basal lamina, and there is a spherical nucleus at the basal part. ঠিক আছে? বেসাল পার্টে তার একটা ওভাল তোমার নিউক্লিয়াস বা স্ফেরিক্যাল ওভাল নিউক্লিয়াস বা স্ফেরিক্যাল নিউক্লিয়াস থাকবে। আর অ্যাপেক্স অফ দ্য সেল, যেটা আমি একটু বলেছি যে অ্যাপেক্স অফ দ্য সেল ইজ কভার্ড বাই এন হোমোজেনিয়াস লেয়ার দ্যাট ইজ ফর্ম দ্য স্ট্রাইটেড বর্ডার, যেটা আমরা লাইট মাইক্রোস্কোপে দেখবো স্ট্রাইটেড বর্ডার হিসাবে। অ্যান্ড সাইটোপ্লাজম রিচ ইন দ্য অর্গানেলিস, সাইটোপ্লাজম রিচ ইন অর্গানেলিস, স্পেশালি এন্ডোজোম থাকে, স্মুথ এন্ডোপ্লাজম রেটিকুলাম, রাফ এন্ডোপ্লাজম রেটিকুলাম, গোলজি অ্যাপারেটাস, মাইটোকন্ড্রিয়া, নিউমারাস মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার গোলজি কমপ্লেক্স, নিউমারাস মাইটোকন্ড্রিয়া। মেইনলি হচ্ছে যেহেতু আমরা কলামনার বলছি, টল কলামনার, তাহলে এটা হচ্ছে একটা ওভাল নিউক্লিয়াস বা ইলংগেটেড নিউক্লিয়াস থাকবে বেসাল পার্টে, বেসাল পার্টে, এন্ড দ্য basal part of the cell rests on the basal lamina and apical surface, it's directed towards the lumen. এখানে তোমার it is covered by a homogeneous layer that is striated border. বোঝা গেছে? এবং এই যে তোমার অ্যাডজাসেন্ট সেলগুলো যে আছে, এই অ্যাডজাসেন্ট সেলগুলো কি হয়, এগুলো হচ্ছে তোমার ফর্ম করে একটার সাথে কি ফর্ম করে, এখানে দেখো জোনুলা অক্লুডেন্স জাংশন কমপ্লেক্স, দ্যাট ইজ আপার পার্ট থেকে শুরু করে যদি আমি, তাহলে এখানে থাকবে তোমার, এখানে দেখো, তাহলে আপার পার্ট থেকে থাকলে এখানে থাকবে প্রথমে হচ্ছে তোমার জোনুলা অক্লুডেন্স, তারপর জোনুলা অ্যাডহারেন্স, দেন ডেসমোজোম এন্ড দা গ্যাপ জাংশন উইথ দা অ্যাডজাসেন্ট সেল। উইথ দা অ্যাডজাসেন্ট সেল। এখন দেখো টাইট জাংশন যে থাকলো এখানে, এই টাইট জাংশনের কাজ কি এখানে? Tight junction prevent the passage of materials via the paracellular route to and from the lumen. Then that is, it forms a barrier between the lumen of the tomar lumen and the epithelial intercellular compartment. যেটা আমরা আগেও পড়েছি, এই যে ইন্টেস্টাইনে যে আছে সেখানে ইন্টেস্টাইনাল সেলগুলো এসে কানেক্টেড বাই দ্য জাংশনাল কমপ্লেক্স, দ্যাট ইজ মানে অ্যাবভ টু লোয়ার যদি আমি আসি, দ্যাট ইজ দ্য জোনুলা অক্লুডেন্স, জোনুলা অ্যাডহারেন্স, ডেসমোজোম এন্ড গ্যাপ জাংশন। এবং এই টাইট জাংশন যেটা, সেটা হচ্ছে ফর্মস এন ব্যারিয়ার বিটুইন দ্য contents of the intestinal lumen and the epithelial intercellular compartment, and it prevents the passage of the materials via the paracellular route in both directions. ঠিক আছে? That is from the lumen to the মানে intercellular compartment বা from the intercellular space to lumen. বুঝা গেছে? এবং এই এন্টেরোসাইট গুলো যে আছে, এই এন্টেরোসাইট গুলো তোমার এগুলোকে আমরা অ্যাবজর্পটিভ সেল বলছি, তাছাড়াও এগুলো হচ্ছে সিক্রেটরি সেল। These are the secretory cell. They secrete the digestive enzymes needed for the terminal digestion and absorption, as well as the secretion of the water and electrolytes. বুঝা গেছে? এটা হচ্ছে ডাইজেস্টিভ এনজাইমও সিক্রেট করে, প্লাস হচ্ছে এরা সিক্রেশন করে ওয়াটার এন্ড ইলেক্ট্রোলাইটস। ডাইজেস্টিভ এনজাইম কি? এগুলো সিক্রেট করে ডাইস্যাকারাইডেস এন্ড পেপটিডেজেস, সিক্রেটেড বাই দ্য সেল, এন্ড তারা আমি বলেছি যেগুলো বাউন্ড থাকে মাইক্রোভিলাইয়ে। এবং এগুলো কি করে তখন? এগুলো হাইড্রোলাইজ দ্য disaccharides and disaccharides and the peptides, dipeptides into মানে তোমার কি বলবো এটাকে, সিম্পল ফর্ম, that is monosaccharide and amino acid that are easily then transported by absorbed হয় through the active transport. বেশি কঠিন হয়ে গেল? তো সোজা কথা তো এগুলা, তোমরা তো পড়ে ফেলছো জিআই ট্র্যাক না? আইটেম দিয়েছো তোমরা? না ম্যাডাম। দাও না এখনো? দেখি তোমাদের বায়োকেমিস্ট্রিতে না, ডাইজেস্টিভ সিস্টেম। ম্যাডাম বায়োকেমিস্ট্রিতে ম্যাডাম এইগুলা পড়াই না তো ম্যাডাম, পড়াই কিভাবে ডাইজেশন হচ্ছে, অ্যাবজর্পশন হচ্ছে ম্যাডাম। ম্যাম সেটাই এক্সপোর্ট। ওটাই তো পড়বা তোমরা, এখানে পড়বা যে এগুলো আছে এবং কিভাবে ডাইজেশন অ্যাবজর্পশন হতে গেলে তোমার ডাইজেস্টিভ এনজাইম লাগে না? জি ম্যাডাম, এনজাইম। তাহলে এইখানে আমরা যেটা পাচ্ছি সেখানে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে এন্টেরোসাইট। এই এন্টেরোসাইট গুলো হচ্ছে টল কলামনার সেল উইথ বেসালি লোকেটেড ওভাল নিউক্লিয়াই থাকে, দ্যাট রেস্ট অন দ্য বেসাল ল্যামিনা, এপিক্যাল সারফেস কভার্ড বাই দ্য মানে হোমোজেনিয়াস লেয়ার, দ্যাট ইজ স্ট্রাইটেড বর্ডার থাকে, এবং দ্যাট ইজ ফর্ম বাই দ্য মাইক্রোভিলাই। এবং এদের কাজ হচ্ছে টার্মিনাল ফুড ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন, এবং দে আর অলসো দেয়ার সিক্রেটরি সেল, দ্যাট ইজ দে আর রিলিজ করে তোমার এনজাইমস, দ্যাট ইজ ডাইস্যাকারাইডেস এন্ড দ্য পেপটিডেজেস, হ্যাঁ, পেপটিডেজেস আর ওয়াটার ইলেক্ট্রোলাইটস, এবং এগুলো তোমার অ্যাটাচ থাকে টু দা এই মাইক্রোভিলাই থাকে, এবং যেগুলো তোমার হাইড্রোলাইজ করে যে ফুডগুলো যখন যায়, এইগুলোকে তোমার ডাইস্যাকারাইড এন্ড দা
ডাইপেপটাইডসকে তোমার ভেঙে সিম্পল ফর্ম করে, হাইড্রোলাইজ করে, দ্যাট ইজ দ্য মনোস্যাকারাইড অ্যান্ড দ্য অ্যামাইনো অ্যাসিড, তখন যেটা ইজিলি অ্যাবজর্ব হয় থ্রু দ্য ইন্টেস্টাইনাল এপিথেলিয়াল সেল বাই দ্য অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ঠিক আছে, এটা হলো এন্টেরোসাইট। হ্যাঁ, আর নেক্সট তোমার ইয়ে সেলগুলো কি হবে, নেক্সট অ্যাবান্ডেন্ট সেল টাইপটা হচ্ছে তোমার গবলেট সেল। নেক্সট অ্যাবান্ডেন্ট সেল টাইপ হচ্ছে গবলেট সেল। দেখো এখানে গবলেট সেল, আমরা যদি এইখানে সেকশন করি, এটা হচ্ছে গ্ল্যান্ডে, এটা গ্ল্যান্ডের সেকশনটা একরকম হয়েছে, আর এইটা হচ্ছে ভিলাইয়ে। ভিলাইয়ে এখানে আমার ভিতর থেকে কিন্তু দেখিয়েছি এটা ভিলাই, দ্যাট ইজ ইট ইজ ল্যাকটিয়াল, তারপর হচ্ছে ল্যামিনা প্রোপ্রিয়া, এখানে হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, আর এটা হচ্ছে তোমার লুমেন। ঠিক আছে, এখানে আবার উল্টা দেখা যাচ্ছে, এখানে লুমেনটা আমরা ভিতরে দেখেছি। এখন আসলে হচ্ছে গবলেট সেল। এটা হচ্ছে গবলেট সেল। গবলেট সেল আমরা এর আগেও কিন্তু মিউকাস সিক্রেটিং সেল যেগুলো দেখিয়েছি তোমাদের একই রকমই হবে, দ্যাট ইজ এটা ইউনিসেলুলার মিউসিন সিক্রেটিং গ্ল্যান্ড। এটা থাকে কোথায়, এটা থাকে তোমার লাইনিং এপিথেলিয়াম অফ দ্য স্মল ইন্টেস্টাইন এন্ড লার্জ ইন্টেস্টাইন, ইন্টারস্পার্স বিটুইন দ্য অ্যাবজর্পটিভ সেল। সারফেস অ্যাবজর্পটিভ যে সেলগুলো আছে তাদের মাঝে মাঝে এগুলো থাকবে, এবং এরা কিরকম দেখতে, এদের একটা কনস্ট্রিক্টেড, এটা কলসি আছে না এরকম দেখতে, একটা কনস্ট্রিক্টেড বেস থাকে, they have a constricted base rest on the basal lamina and the expanded apical part that directed towards the lumen, এবং এখানে কি থাকবে, বেসাল পার্টে হচ্ছে বেসোফিলিয়া থাকে, that is due to the increased number of the rough endoplasmic reticulum। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, রাইবোসোম থাকবে, তারপরে বেসাল পার্টেই থাকে হচ্ছে তোমার নিউক্লিয়াস, নিউক্লিয়াসের পরে থাকবে যে ওয়েল ডেভেলপড গোলজি কমপ্লেক্স, এন্ড এপিক্যাল পার্ট যেটা এটা কন্টেইন করে নিউমারাস মিউসিনোজেন কন্টেইনিং সেক্রেটরি গ্যানুলস। ঠিক আছে, মিউসিনোজেন কন্টেইন সেক্রেটরি গ্যানুলস থাকে এপিক্যাল পার্টে, মাইক্রোভিলাই তো থাকছেই, এবং এর কাজ হচ্ছে এটা মিকাস পরিষ্কার, বাট দ্যাট ইজ অ্যাসিডিক গ্লাইকোপ্রোটিন অফ দ্য মিউসিন টাইপ সিক্রেট করে, যেটা রিলিজ হওয়ার পরে এটা হাইড্রেটেড এন্ড ক্রস লিঙ্ক হয়ে মিকাস তৈরি করে, এবং ওর ফাংশন হচ্ছে প্রোটেক্ট এন্ড লুব্রিকেট দ্য লাইনিং অফ দ্য ইন্টেস্টাইন। এগুলো সব তোমরা জানো। এখন আমাকে বলো যে এইটা যদি আমি এখন দেখি এই জায়গাটা মাইক্রোস্কোপে, তাহলে আমি কিরকম দেখবো, এখানে এই যে ইন্টেস্টাইনাল টল কলামের এপিথেলিয়াম পাবো, আর গবলেট সেলগুলো কিরকম দেখবো, এই জায়গাগুলো যা আছে এগুলো আমি ফাঁকা ফাঁকা দেখা যাবে, সাদা সাদা। হেমাটোক্সিন ইউসিন প্রিপারেশনে আমি এই জায়গাগুলো ফাঁকা ফাঁকা দেখলো, আমরা অনেকবার বলেছি, এবং এগুলো খুব মিউসিন থাকার কারণে। হ্যাঁ, মিউসিন থাকার জন্য, কারণ মিউসিনটা হচ্ছে ওয়াটার সলিবল। হ্যাঁ, ওয়াটার সলিবল, এবং এটা যখন আমরা প্রিপারেশন করব, হেমাটোক্সিন ইউসিন প্রিপারেশন যখন ওয়াশ দিব, তখন এটা ওয়াশ আউট হয়ে যায় মিউসিনোজেনগুলো। হ্যাঁ, এরকম এগুলো আর থাকে না, এটা পুরাটা ফাঁকা হয়ে যায়, এমটি হয়ে যায়। ঠিক আছে, কাজে আমি যখন স্টেইন করব, স্টেইন করার পরে আমি নরমালি আমরা কি বলি, নরমালি যখন আমরা অন্য প্রোটিন সিনথেসাইজিং সেলগুলি যেগুলো তোমার এপিক্যাল পার্টে কি থাকে, সেক্রেটরি গ্যানুলস থাকে কন্টেইনিং দা প্রোটিন মলিকিউলস, তাই না, তাহলে ওগুলো তখন কি করে, ইওসিনোফিলিক স্টেইন নেয়, তাই না, ইওসিনোফিলিক স্টেইন দেয়, আমরা আসতেছি পরে আবার, এগুলো তোমরা অনেকবার বলেছি, কিন্তু এটা তো ফাঁকা হয়ে যায়, এটা ওয়াশ আউট হয়ে যায়, সাদা হয়ে যায়, কারণ যখন আমি হেমাটোক্সিন ইউসিন প্রিপারেশন করব, তখন দ্য পার্ট অফ দ্য সেল দ্যাট কন্টেইনস মিউসিনোজেন গ্রানুলস অ্যাপিয়ার্স এমটি, এটা পুরো সাদা এমটি দেখাবে। তাহলে যখন আমি এই দেখবো মাইক্রোস্কোপে, তখন এই জায়গাটা সাদা সাদা দেখা যাবে। ঠিক আছে, আমরা দেখবো যে এপিথেলিয়াল সেল মাঝখানে সাদা, এইভাবে দেখা যাবে, হোয়াইট মানে এমটি। এখন এই যে তোমার গবলেট সেলগুলো আছে, গবলেট সেলের নাম্বার অফ দ্য গবলেট সেল ইনক্রিজেস যখন এটা আরো নিচের দিকে যাবে, স্মল ইন্টেস্টাইনে আছে বেশি, যত আমরা জানি যে ডিস্টাল পার্ট অফ দা লার্জ ইন্টেস্টাইনের দিকে যত যেতে থাকবে, তখন এটার নাম্বার ইনক্রিজ করবে, এবং ওই লার্জ ইন্টেস্টাইনে যায় এটা কি হবে, যখন আমরা স্লাইড দেখি থাকবে না, থাকবে গবলেট সেল বেশি থাকবে, গবলেট সেলের কাজ তো মিউকাস সিক্রেট করা, অবশ্যই বেশি থাকবে। আমরা স্টোমাকে পাইনি গবলেট সেল, কেন স্টোমাকে মিউকাস সিক্রেটিং সেলই আছে আলাদা, মিউকাস নেক সেল আছে, সারফেস মিউকাস সেল আছে, মিউকাস নেক সেল আছে যারা মিউকাস সিক্রেট করে, তাই না, ওখানে আলাদা সেলই আছে, কিন্তু এখানে তো নাই। এখন হচ্ছে মিউকাস আমার তোর লুব্রিকেশনের জন্য দরকার আছে, এই যে তোমার ফুড পার্টিকেল গুলো যাচ্ছে, এগুলো কি হার্ড পার্টিকেল বা যেভাবে হোক, এগুলো তো অ্যাব্রেশন করবে সারফেস, তাই না, কাজে আমার মিউকাস সিক্রেশন তো দরকার আছে, কিন্তু লার্জ ইন্টেস্টাইনে যে এটা আমার আরো বেশি দরকার, ওখানে তো ফুড পার্টিকেল গুলা নিউট্রিয়েন্ট গুলো অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে তখন ওখানে ইনডাইজেস্টেবল কম্পাউন্ড গুলো থাকে, যেগুলো তোমার কি করে, ফ্রিকশন করে সারফেসে, তাই না, একটু হার্ড পার্টিকেল বা সেমি সলিড পার্টিকেল হয়ে যায়, তখন তোমার বেশি দরকার মিউকাস সিক্রেশন। তাহলে ওদিকে তোমার গবলেট সেল বেশি থাকবে। গবলেট সেল যদি বেশি থাকে, তাহলে অ্যাকচুয়ালি দেখা যায় যে ওইটা তোমার সিকাম থেকে যদি আমি কোলনের দিকে যাই, তাহলে প্রথম দিকে এটা থাকে 4:1, দ্যাট ইজ সারফেস অ্যাবজর্পটিভ সেল এন্ড দ্য গবলেট সেলের প্রপোর্শন থাকে 4:1, কিন্তু পরের দিকে রেশিওটা কমতে থাকে। তাহলে এখানে যেমন আছে ইন্টারস্পার্স বিটুইন দা সারফেস অ্যাবজর্পটিভ সেল, ওখানে ঘন ঘন হবে, এখানে একটা এখানে একটা এখানে একটা এভাবে থাকবে, তখন কি হবে, তুমি যখন মাইক্রোস্কোপে দেখবা চকচক চকচক করছে, মানে এত সাদা, মাঝে মাঝে কিছু সেল আর সাদা অংশ, তাহলে তোমরা এটা কি করবে, চকচক করবে, আমি পরে স্লাইড দেখাবো তোমাদের। হ্যাঁ, এরকম দেখাবে গবলেট সেল।
ঠিক আছে? তাহলে গবলেট সেলে লাগবে যে গবলেট সেল যে সেটা থাকে তোমার এই স্মল ইন্টেস্টাইনে থাকছে, দ্যাট ইজ ইন বিটুইন দ্য সারফেস অ্যাবজর্পটিভ সেল। আবার গ্ল্যান্ডেও থাকে এবং এদের কাজ হচ্ছে তোমার মিউকাস মানে প্রডিউস করে মিউকাস ফর দ্য প্রোটেকশন এন্ড প্রোটেকশন অফ দ্য লাইনিং এপিথেলিয়াম এন্ড লুব্রিকেশন অফ দ্য লাইনিং এপিথেলিয়াম বা ইন্টেস্টাইনাল কন্টেন্টসকে লুব্রিকেট করার জন্য। এবং এটা দেখতে হচ্ছে তোমার এরকম, দ্যাট ইজ দ্য তোমার constricted base and the expanded apical part. Apical part এ থাকে তোমার mucin containing granules থাকে, secretory granules, যেটা wash up হয়ে যায় in normal routine hematoxylin eosin preparation এ। আর এখানে যেটা থাকছে তোমার basal part যেটা সেটা constricted এবং it rest on the basal lamina। ঠিক আছে? এটা গেল আমাদের গবলেট সেল। হ্যাঁ, গবলেট সেলের পরে আমরা চলে যাই হচ্ছে গ্ল্যান্ডে। তাহলে আমরা পেলাম ইন্টেস্টাইনাল এপিথেলিয়াল সেল এন্ড দা গবলেট সেল। এখন আসো হচ্ছে ক্রিপস অফ দ্য লিভার কুন। হ্যাঁ, ক্রিপস অফ দ্য লিভার কুন যদি আমরা দেখি তাহলে এখানে আমরা দেখতে পাবো যে কিরকম গ্ল্যান্ড এটা, ক্রিপস অফ দ্য লিভার কুন বলো, এটা হচ্ছে তোমার ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড। গ্ল্যান্ডটা কি টাইপের বলো? দেখো গ্ল্যান্ডটা, এই গ্ল্যান্ডটা হচ্ছে সিম্পল অর ব্রাঞ্চ টিউবুলার গ্ল্যান্ড। এখানে আসি, এটা হচ্ছে সিম্পল অর ব্রাঞ্চ টিউবুলার, সিম্পল টিউবুলার অর ব্রাঞ্চ টিউবুলার গ্ল্যান্ড। হ্যাঁ, দ্যাট এক্সটেন্ডস ফ্রম থেকে extends through the whole thickness of the lamina. এখানে দেখো that throughout the whole thickness of the lamina propria up to the musculus mucosa, and it is formed by the invagination of the lamina propria. Invagination of the lamina propria কোথায়? এটা between the villi, তাই না? দেখতে পাচ্ছো এই গ্ল্যান্ডটা হচ্ছে between the villi। The invagination of the epithelium into lamina propria between the villi form intestinal gland, and it opens and gland to open করে in the intervillous space between the two villi, bases of the villi, that is opens into the bases in between the two villi। এই যে একটা villi, villi এর মাঝখানে intervillous space। আর একটু আমরা এদিকে যাই, এখানে দেখো intestinal crypts of the liver pool। হ্যাঁ, that is a formed by the invagination of the epithelium into lamina propria between the villi, and এই তোমার crypts of the liver can open into the lumen of the small intestine in between the villi। আছে, এবং এটা হচ্ছে তোমার সিম্পল টিবুলার অর ব্রাঞ্চ টিবুলার গ্ল্যান্ড, এবং এই গ্ল্যান্ড কম্পোজড অফ দা কি এপিথেলিয়াম, সিম্পল কলামনার এপিথেলিয়াম that is continuous with the epithelium of the villi, and it contains the cells, stem cell, surface absorptive cell, goblet cell, penis cell, and the enteroendocrine cell। আসি এখানে, এখন আমরা এখানে যেটা আমরা দেখেছি যেখানে কি থাকে, আপার হাফ অফ দ্য গ্ল্যান্ড যেটা, সেখানে থাকে সারফেস অ্যাবজর্পটিভ সেল এন্ড দ্য গবলেট সেল, এন্ড দ্য লোয়ার হাফে তোমার সারফেস অ্যাবজর্পটিভ সেল থাকে না, কিছু গবলেট সেল থাকে, ইনস্টেড দ্যাট দ্য পেনিস সেল, স্টেম সেল এন্ড দ্য এন্টেরোএন্ডোক্রাইন সেল থাকে। ঠিক আছে, এখন আসো হচ্ছে আমরা কি বলবো এখানে তোমার স্টেম সেলটা কিরকম। স্টেম সেল যেটা, সেগুলো আমি আগেও বলেছি, এগুলো হচ্ছে তোমার স্মল সেল থাকে, এগুলো হচ্ছে তোমার থিন কলামনার সেল থাকে, যাদের হচ্ছে তোমার মাইটোটিক অ্যাক্টিভিটি আছে, এরা রিপ্লেস করে দ্য সেল অফ দেমসেলস এন্ড দ্য সেলস অফ দ্য ক্রিপস এন্ড দ্য অল দ্য সেলস অফ দ্য ক্রিপস এন্ড দ্য সেল মিকোসাল সারফেস এন্ড দ্য ভিলাই। ঠিক আছে, এপিথেলিয়াম অফ দ্য ক্রিপস, মিকোসাল সারফেস এবং ভিলাই, এখানে যতগুলো সেল আছে সবগুলোকে এটা রিপ্লেস করে, দ্যাট ইজ এটা রেজেনারেটিভ সেল বা স্টেম সেল বলছি আমরা, that have the ability to divide and replace themselves and the other types of the cell of the তোমার স্মল ইন্টেস্টাইন বা লার্জ ইন্টেস্টাইন। এই ক্রিপসও কিন্তু লার্জ ইন্টেস্টাইন স্মল ইন্টেস্টাইন একই রকম, আমরা এক জায়গায় বলে চলে যাই একই রকম, কিন্তু শুধুমাত্র লার্জ ইন্টেস্টাইনে এই সেলটা থাকে না, পেনিস সেলটা থাকে না, অ্যাবসেন্স অফ দ্য পেনিস সেল। এখন আসো হচ্ছে আমরা পেনিস সেলে যাই, তাই না? পেনিস সেলটা কিরকম, এখানে দেখো পেনিস সেল, এই যে বেজ অফ দ্য ভিলাই, বেজেস অফ দ্য ভিলাইয়ে তোমার পেনিস সেল আছে। ঠিক আছে, পেনিস সেল, এবং এগুলো হচ্ছে তোমার পিরামিডাল শেপ সেল, এবং এটা পেনিস সেল সিক্রেট করে অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট লাইসোজাইম। অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট লাইসোজাইম সিক্রেট করে, যার ফাংশন হচ্ছে দে রেগুলেট দ্য নর্মাল ব্যাকটেরিয়াল ফ্লোরা অফ দ্য ইন্টেস্টাইন, এবং এটা প্রোটিন। So their characteristic feature of the হচ্ছে like the protein synthesizing cell, that is a pyramidal shape cell rest on the basal lamina, আর এপিক্যাল সারফেস যেটা সেটা হচ্ছে ন্যারো থাকে, that is directed towards the lumen of the small intestine। আমরা এর আগে তোমার
প্রোটিন সিনথেসাইজিং সেলে যতগুলো ক্যারেক্টার বলছি একই রকমই হবে। দ্যাট ইজ বেসাল সারফেসের, that is basal surface shows basophilia because of the presence of the large number of rough endoplasmic RER আর হচ্ছে RER কথা ভালো লাগে না পুরোটা বলতে, হ্যাঁ, rough endoplasmic reticulum and the ribosome, হ্যাঁ। আর তারপরে তোমার থাকতেছে বেসাল পার্টে থাকে রাউন্ডেড নিউক্লিয়াস, এন্ড আপার পার্টে দেখো এখানে কি যাচ্ছে, এগুলো সিকিউটরি গ্রানুলস, তাই না? দ্যাট ইজ সিকিউটরি গ্রানুলস থাকে যেগুলো কন্টেন্ট করে কি করে, সিকিউটরি গ্রানুলস কন্টেন্টস দা অ্যান্টিব্যাকটেরিয়াল এনজাইম লাইসোজাইম, ঠিক আছে? এবং যেটা যখন এক্সোসোরিসিসের মাধ্যমে এখানে তোমার লুমেনে রিলিজ হয়, এবং এটাকে আমরা যে ইন্টেস্টাইনাল এপিথেলিয়াল সেলের সাথে এগুলোর সাথে তোমার ডিস্টিংগুইশ করব কিভাবে, এখানে তোমার প্রেজেন্স অফ দ্য লার্জ ইওসিনোফিলিক সিকিউটরি গ্রানুলস থাকে ইন দা এপিক্যাল সাইটোপ্লাজম, এপিক্যাল সাইটোপ্লাজম। তাহলে এর ফাংশন কি? এর ফাংশন হচ্ছে তোমার সিকেট অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট দ্যাট ইজ লাইসোজাইম। এই লাইসোজাইম যখন রিলিজ হয় কি করে, এটা ডাইজেস্ট দা সেল ওয়াল অফ দা সার্টেন গ্রুপস অফ দা ব্যাকটেরিয়া, সার্টেন গ্রুপের ব্যাকটেরিয়া, সব না, নরমাল ব্যাকটেরিয়াল কিছু ফ্লোরা থাকে এখানে স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইনে, এবং আদার গ্রুপ অফ দ্য ব্যাকটেরিয়ার প্রোটোজোয়া যেগুলো আছে সেগুলো সেল ওয়াল ডাইজেস্ট করে। দ্যাট ইজ এদের যে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাকশন এন্ড देयर এবিলিটি টু ফ্যাগোসাইটোজ দ্য সার্টেন গ্রুপস অফ দ্য bacteria, and protozoa, that is it suggests that the penicillin play a role in regulating the normal bacterial flora of the small intestine. That is, the primary function is to maintain the mucosal innate immunity by secreting antibacterial enzyme. ঠিক আছে? এই পেনিসিল যেটা আছে, এই পেনিসিলকে তুমি বলবা যে পেনিসিলকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে পেনিসিল কোথায় থাকে, পেনিসিল থাকে হচ্ছে বেজ অফ দা, পেনিসিল আছে তোমার কোথায়, বেজ অফ দা তোমার ক্রিপস, বেজ অফ দা ক্রিপসে থাকে, এবং এটার ক্যারেক্টারিস্টিক্স ফিচার হচ্ছে তোমার ইয়ের মতো প্রোটিন সিনথেসাইজিং সেলের মতো, এবং এটা সিক্রেট অ্যান্টিব্যাকটেরিয়াল এনজাইম যেটা হচ্ছে রেগুলেট দ্য নরমাল ব্যাকটেরিয়াল ফ্লোরা অফ দ্য স্মল ইন্টেস্টাইন, ঠিক আছে? তাহলে আমরা এখানে আসি, এই জায়গায় কি কি আমরা পেয়েছিলাম, এখানে সারফেস অবজেক্টিভ সেল গেছে, গবলেট সেল গেছে আমাদের, ঠিক আছে? এখানে দেখো এর সারফেস অবজেক্টিভ সেল, গবলেট সেল, আর কিছু এন্টি এন্ডোক্রাইন সেল আছে, এগুলো আমরা পরে যে এন্টি এন্ডোক্রাইন সেলগুলো থাকে সবখানে যেগুলো হরমোন লাইক সাবস্টেন্স রিলিজ করে, এন্টি এন্ডোক্রাইন সেল। এখন ক্রিপসে যদি আসি, তাহলে ক্রিপসে আমরা কি কি পাচ্ছি, ক্রিপসে কি আছে আমাদের বলো, ক্রিপসের মধ্যে আমরা এগুলো বলে ফেলছি, পেনিস সেল আছে, তারপর স্টেম সেল আছে, এন্টি এন্ডোক্রাইন সেল আছে, তাহলে ক্রিপস শেষ আমাদের, ঠিক আছে? এখন একটা ইম্পর্টেন্ট সেল আছে আরেকটা, সেটা হচ্ছে এম সেল, হ্যাঁ, এম সেল। এম সেল কোথায় থাকবে বলো, জানো? নাম শুনছো এম সেলের? এম সেল অথবা আরেকটা নাম হচ্ছে মাইক্রোফোর সেল, এম সেল অথবা এটা মোটিলিং সিক্রেশন করে, না এটা মোটিলিং সিক্রেট করে, এটা এন্টি এন্ডোক্রাইন সেল না, এটা এন্টি এন্ডোক্রাইন সেল না। এখানে দেখো, খেয়াল করো, এটা কি, এটা সারফেস সেল, তাই না? tall columnar epithelium, খেয়াল করছো? This is surface cell, that is tall columnar epithelium, is a tight junction in between the cell, rest on a basal lamina, এবং intersperse হচ্ছে তোমার গবলেট সেল, খেয়াল করছো? হ্যাঁ, এটা সারফেস সেল, সারফেস লাইনিং সেল, আর এগুলো হচ্ছে তোমার এই যে গবলেট সেল, মিউকাস প্রোডিউস বাই দা গবলেট সেল, এগুলো হচ্ছে মাইক্রোভিলাই, ওকে? এখন এইখানে বলা হচ্ছে যে এটা হচ্ছে তোমার স্পেশালাইজড এম সেল হচ্ছে মাইক্রোফোর সেল, দ্যাট ইজ স্পেশালাইজড এপিথেলিয়াল সেল, এই সারফেসেই থাকবে স্পেশালাইজড এপিথেলিয়াল সেল দ্যাট ওভারলাইজ দ্য লিম্ফাটিক ফলিকলস অফ দ্য পিয়ার্স প্যাচেস অর দ্য লার্জ লিম্ফাটিক নোডুল। বোঝা যায়নি? তোমার সারফেস সেল, এগুলো হচ্ছে সারফেসের, বা আমরা সোজা কথা বলতে পারি এটা হচ্ছে মডিফাইড এন্টেরোসাইট, এগুলো এন্টেরোসাইট না, এগুলো এন্টেরোসাইট, দ্যাট মডিফাইড এন্টেরোসাইট, এটা মডিফাইড এন্টেরোসাইট দ্যাট ওভারলাইজ দ্য তোমার cover the large lymphatic nodules in laminar propria, large lymphatic nodules in laminar propria। আর একটু যাই আমি এদিকে, এখানে দেখো, এটা দেখো, এটা একটা ল্যামিনার প্রোপ্রিয়া, এটা মাসকুলাস মিকোসা, হ্যাঁ, এটা হচ্ছে মাসকুলাস মিকোসা, এটা সাবমিকোসা, এখানে হচ্ছে লিম্ফাটিক নোডুলস, ঠিক আছে? আমরা বলেছি যে এখানে তোমার লার্জ লিম্ফাটিক নোডুলস গুলো থাকে, তার উপরে ভিলাই থাকবে না, তাই না? খেয়াল করো, ভিলাই থাকে না। আর এইখানে যেটা হচ্ছে লার্জার লিম্ফাটিক নোডুলস বা তোমার লিম্ফাটিক নোডুলস অফ পিয়ার্স প্যাচেস, যেগুলো হচ্ছে তোমার অ্যাবাউট দ্য এপিথেলিয়াম, এপিথেলিয়ামের কাছে চলে আসে, ওইখানে যে এপিথেলিয়ামটা আছে সারফেস এপিথেলিয়াম, এই সারফেস এপিথেলিয়াল সেলগুলো রিপ্লেসড হয়ে মডিফাইড হয়ে তোমার কলামনার এপিথেলিয়াম থেকে এটা স্কোয়ামাস টাইপ সেল হয়ে যায়। বুঝতে পেরেছো না বুঝো নাই? এখানে লিম্ফাটিক নোডুলস গুলো থাকে, এইখানেও থাকে, এইদিকেও থাকে, কিন্তু যখন এটা তোমার এপিথেলিয়ামের কাছে চলে যায়, হ্যাঁ, এপিথেলিয়ামের সামনে কাছে যখন চলে যাবে, তখন এর ওভারলেইং যে এপিথেলিয়াম যেটা আছে, এই যে এখানে যদি হয় বড়, তাহলে সেখানে এপিথেলিয়ামটা রিপ্লেসড হয়ে তোমার একটা তোমার ইয়ে হয়ে যাবে, এখানে যেমন আছে এই জায়গায় যে এপিথেলিয়াম যেটা থাকবে, এই এপিথেলিয়ামটা রিপ্লেসড হয়ে এখানে তোমার কলামনার থেকে
রিপ্লেসড হয়ে স্কোয়ামাস টাইপ সেল হয়ে যায়, যেটাকে আমরা বলছি এম সেল। তাহলে আমরা সারফেসে যে সেলগুলো আছে এখানে আমরা বলতে পারি সারফেস অ্যাবজর্পটিভ সেল, গবলেট সেল, এম সেল আমার ওইখানেই আসবে। বুঝতে পেরেছি? এখানে দেখো, জি ম্যাডাম। হ্যাঁ, তাহলে এখানে যে সারফেসের সেলগুলো আছে এটা হচ্ছে মাসকুলাস মিকোসা, তাই না? সরি, এটা হচ্ছে বেসাল ল্যামিনা। বেসাল ল্যামিনা দ্যাট ইজ, এটা হচ্ছে ল্যামিনা প্রোপ্রিয়া, তাই না? ল্যামিনা প্রোপ্রিয়া দ্যাট ইজ লুজ কানেক্টিভ টিস্যু। এগুলো কি হচ্ছে লিম্ফাটিক ফলিকুলের যে বা লিম্ফাটিক নোডুলের মধ্যে যে সেলগুলো থাকে, হ্যাঁ। আর এটা হচ্ছে ল্যামিনা প্রোপ্রিয়া, আর নিচে হচ্ছে মাসকুলাস মিকোসা। তাহলে এখানে আমরা সেল কেমন থাকে, এটা টল কলামনার এপিথেলিয়াল সেল রেস্ট অন এ কন্টিনিউয়াস বেসাল ল্যামিনা, তাই না? কন্টিনিউয়াস বেসাল ল্যামিনা এপিক্যাল সারফেসে মাইক্রোভিলাই থাকে, মাইক্রোভিলাই ফর্মে স্ট্রাইটেড বর্ডার, আর এখানে হচ্ছে তোমার মিউকাস সিক্রেটেড বাই দা গবলেট সেল। এবং এখানে যেখানে তোমার এরপর যদি আমাদের এখানে একটা লিম্ফাটিক লার্জ একটা লিম্ফাটিক ফলিকুলস থাকে যেটা তোমার অ্যাডজয়েন্ট দা এপিথেলিয়াম, তখন এই এপিথেলিয়ামের যে সেলগুলা এই সেলটা রিপ্লেসড হয়ে তোমার স্কোয়ামাস টাইপ এম সেল হয়ে যাবে। বুঝছো? তাহলে আমরা বলবো এটা স্পেশালাইজড এপিথেলিয়াম। বলো ম্যাম, এম সেলটা কি ম্যাম থ্রুআউট দ্য স্মল ইন্টেস্টাইন থাকবে নাকি ম্যাম কোন স্পেসিফিক ইয়ে থাকবে ম্যাম? থ্রুআউট আমি যেখানে বলছি যে লিম্ফাটিক ফলিকুলগুলা যেখানে একদম এপিথেলিয়ামের কাছে চলে আসে, তো ল্যামিনা প্রোপ্রিয়া পুরোটাই থাকে, তাই না? ল্যামিনা প্রোপ্রিয়া যদি এত বড় হয় বা একদম এপিথেলিয়ামের সামনে এখানে চলে আসে, তাহলে এইখানে সেলগুলা এই এপিথেলিয়াল সেলগুলা তোমার এম সেল হয়ে যায়। পুরো স্মল ইন্টেস্টাইন না, লার্জ ইন্টেস্টাইন, ইউডেনাম, জেজুনাম, ইলিয়াম সবটাতেই থাকে। সবটাতেই থাকবে। কিন্তু আমরা লিম্ফাটিক ফলিকুলগুলা কোথায় বেশি থাকে বলেছি বলো? ইলিয়ামে। না 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 না, ইলিয়াম লিম্ফাটিক ফলিকুল আমরা থ্রু আউট দা, যেটা গল্ড, তাই না? গাট অ্যাসোসিয়েটেড লিম্ফাটিক টিস্যু, অ্যাকচুয়ালি মিকোসা থাকে বলে মিকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফাটিক টিস্যু এটা। এবং এটা যেহেতু গাটে আছে, গাট অ্যাসোসিয়েটেড লিম্ফাটিক টিস্যু, আমি বলেছি যে ল্যামিনা প্রোপ্রিয়াতেই থাকে সবসময়। এটা ল্যামিনা প্রোপ্রিয়াতে থাকে, যখন এটা আরো বড় হয় তখন ইট মে তোমার পেনিট্রেট দা মাসকুলাস মিকোসা টু এন্টার ইনটু সাবমিকোসা, ঠিক আছে? কিন্তু ইট ইজ দা নট দা কন্টেন্ট অফ সাবমিকোসা। এই ল্যামিনা প্রোপ্রিয়া কালেকশন অফ দ্য লিম্ফাটিক ফলিকুলস, এগুলো অ্যাকচুয়ালি কি, এগুলো হচ্ছে ফর প্রোভাইড দা তোমার মানে ইমিউনিটি, তাই না? ইমিউন রেসপন্সের জন্য ল্যামিনা প্রোপ্রিয়াতে থাকে। কেন এই লিম্ফাটিক ফলিকুলগুলো কি দিয়ে তৈরি? এগুলো তৈরি হচ্ছে তোমার ফলিকুল যেগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে লার্জ নাম্বার অফ বি লিম্ফোসাইট, কিছু থাকে টি লিম্ফোসাইট, তারপরে তোমার থাকবে হচ্ছে তোমার ম্যাক্রোফেজ এন্ড প্লাজমা সেল, তাই না? কেন থাকে এগুলো? জাস্ট বিনিথ দা ল্যামিনা, জাস্ট বিনিথ দা তোমার সেল, তাই না? বেসমেন্ট মেমব্রেনের নিচে থাকে। দ্যাট ইজ যদি লুমেনে কোনো তোমার মাইক্রো অর্গানিজম বা তোমার ফরেন পার্টিকেল থাকে, হ্যাঁ, অ্যান্টিজেন যেটা হচ্ছে তোমার এপিথেলিয়াম যখন এগুলোকে মানে কি করব ডিফেন্স করতে পারে না, তখন এগুলো পেইন্টেড করে যখন ঢুকছে ল্যামিনা প্রোপ্রিয়াতে, দেন ল্যামিনা প্রোপ্রিয়ায় তোমার এই সেলগুলো থাকে, ওয়ান্ডারিং সেলগুলো থাকে, যেগুলো তোমার তখন ফাইট করে, তাই তো? এবং তার মধ্যে তোমার মানে ইমিউন সেলগুলো বেশি থাকে। তো এগুলো থ্রু আউট দ্য জিআই ট্র্যাকে থাকবে। এর আগেও তোমাদের বলেছি থ্রু দ্য জিআই ট্র্যাকে থাকে, কারণ জিআই ট্র্যাক হচ্ছে এমন একটা জায়গা যেটা কমিউনিকেশন আছে এক্সটেরিয়র, হ্যাঁ, পুরো এক্সটেরিয়রে, পুরো ওরাল ক্যাভিটি এন্ড থ্রু দ্য অ্যানাল ক্যাভিটি পুরোটাই, এবং এই পুরোটাই তোমার জিআই ট্র্যাক স্টোমাক থেকে অ্যানাল ক্যানাল পর্যন্ত এটা পুরোটাই লাইন বাই দা সিম্পল ভালনারেবল কলামনার এপিথেলিয়াম। যেমন ইসোফেগাস, ওরাল ক্যাভিটি, এগুলো কিন্তু স্টার্টেড এপিথেলিয়াম দিয়ে কিন্তু লাইন থাকে, যার জন্য এরা কিন্তু তোমার প্রোটেকশন দিতে পারে, মাল্টি লেয়ার থাকে। কিন্তু স্টোমাক থেকে অ্যানাল ক্যানাল পর্যন্ত জাস্ট একটা সিম্পল এপিথেলিয়াম থাকে, তাই না? সিম্পল এপিথেলিয়াম থাকে। কাজে এদের প্রোটেকশনের জন্য দরকার আছে তোমার এই লিম্ফাটিক ফলিকুলগুলা বা লিম্ফাটিক নোডগুলা, লিম্ফাটিক টিস্যুগুলা পুরা জিআই ট্র্যাকেই থাকবে, যেখানে আমরা ল্যামিনা প্রোপ্রিয়া অফ দ্য জিআই ট্র্যাক এই তোমার বিশেষ করে কোথায় বেশি থাকবে? লার্জ ইন্টেস্টাইনে। তেমন এর আগেও বলেছি, যত আমি নিচের দিকে যাব লার্জ ইন্টেস্টাইনের দিকে, কোলনের দিকে, তত বেশি থাকবে, কারণ ওখানে তোমার লার্জ ইন্টেস্টাইন আমরা জানি যে এখানে লার্জ ব্যাকটেরিয়াল কাউন্ট থাকে, তাই না? লার্জ নাম্বার এন্ড ভ্যারাইটি অফ দ্য মাইক্রো অর্গানিজম থাকে, যেহেতু ফিকাল ম্যাটার ওখানে তৈরি হয়, সেহেতু লার্জ নাম্বার এন্ড ভ্যারাইটিস অফ দ্য মাইক্রো অর্গানিজম ওখানে থাকবে। প্লাস হচ্ছে তোমার এই যে ডেড ব্যাকটেরিয়া এন্ড ইনডাইজেস্টেবল কম্পাউন্ড গুলো থাকবে, যেগুলো ফিকাল ম্যাটার তৈরি হয়, এগুলো সবগুলো তোমার লার্জ ইন্টেস্টাইনের দিকে, যত বেশি তুমি নিচের দিকে যাবা তত বেশি থাকে। তাহলে ওগুলোকে তোমার ওই সময় প্রোটেকশনের জন্য বা ডিফেন্সের জন্য তোমার লিম্ফাটিক টিস্যু নোডুলগুলো ওইদিকে বেশি থাকবে। লিম্ফয়েড টিস্যু থাকবে টুয়ার্ডস দা মানে ডিস্টাল পার্ট অফ দা গাটে, যত বেশি দিকে যাবা তত বেশি তোমার লিম্ফাটিক টিস্যুগুলো পাবা। এগুলো আমরা আগের ক্লাসেও বলেছিলাম, সেগুলোকে আমরা এখানে বলি অ্যাকচুয়ালি এগুলোকে বলে মল্ট,
মিউকাস অ্যাসোসিয়েটেড লিম্ফ্যাটিক টিস্যু, যেহেতু গাটে আছে সেহেতু আমরা এটাকে বলি গাট অ্যাসোসিয়েটেড লিম্ফ্যাটিক টিস্যু, এবং এটা সবসময় থাকবে ল্যামিনা প্রোপ্রিয়াতে। যখন এটা অনেক বড় হয়ে যায় তখন ওরা তো ইয়ে করে পেনিট্রেট করে টু মাসকুলারিস মিউকাসা টু এন্টার ইনটু দা সাবমিউকাসা। বোঝা গেছে? তাহলে এম সেলগুলো কি এম এর মতো দেখা যায় দেখে এরকম নাম হয়েছে? না, এম সেল কে বলছে মাইক্রোফোল্ড সেল। হ্যাঁ, এম এর একটা নাম হচ্ছে মাইক্রোফোল্ড সেল। আমি এসে বলছি তোমাদেরকে, দ্যাট ইজ a modified enterocyte by specialized epithelial cell that overlies the large lymphatic follicles of Pierce patches হতে পারে বা আদার lymphatic nodules হতে পারে। হ্যাঁ, এটা হতে পারে, এবং এটা হচ্ছে যখন they adjoin the epithelium, it is that cover the enlarged lymphatic nodules in lamina propria. বুঝা গেছে? এখন এখানে আমরা বলছি সিম্পল কলামনার এপিথেলিয়াম, যেটা সিম্পল কলামনার এপিথেলিয়াম লাইনিং the small intestine is replaced by the squamous type M cell in the region where lymphatic nodules abut the epithelium. তাহলে এই সেলগুলো ক্যারেক্টারাইজ বাই কি দেখো অন্যরকম। ক্যারেক্টারাইজ বাই কি? এখানে দেখো বেজাল সেল মেমব্রেন ইনভেজিনেশন আছে। This cells characterized by basal cell membrane invagination which forms peat and peat containing intraepithelial lymphocyte. এখানে intraepithelial lymphocyte and the macrophage. বুঝা গেছে? আর একটা হচ্ছে তোমার এখানে দেখো এপিক্যাল সারফেসে মাইক্রোফোল্ড সেল, এর জন্য বলে যে এই যে এপিক্যাল সারফেস ইনস্টিড অফ মাইক্রোভিলাই এখানে কতগুলো ফোল্ড আছে, দেখছো? মাইক্রোভিলাই ছাড়া rather than the microvilli they have microfold on the apical surface. তাদের কাজ কি? take up microorganism and macromolecules from the lumen in the endocytic vesicle. এরকম তারা লুমেন থেকে এই ফোল্ডের মাধ্যমে এন্ডোসাইটিক ভেসিকেল দিয়ে তারা ইয়ে করে, মানে এনগালফ করে। ফ্যাগোসাইটোসিস নাকি ম্যাডাম? হ্যাঁ, ফ্যাগোসাইটোসিস বলে না এটাকে, এন্ডোসাইটিক ভেসিকেল দিয়ে এটা আনার পর দেন ট্রান্সপোর্টেড টু দ্য বেসোলেটাল সেল মেমব্রেন, তারপর ওখান থেকে চলে যাবে হচ্ছে ল্যামিনা প্রোপ্রিয়া। আরেকটা জিনিস দেখো যে তোমার বেসাল মেমব্রেন আন্ডার দ্য এম সেল ইজ ডিসকন্টিনিউয়াস, ঠিক আছে? ডিসকন্টিনিউয়াস হুইচ তোমার কি করে, তোমার ফ্যাসিলিটি দ্য ট্রানজিট বিটুইন দ্য তোমার এম সেল এন্ড দ্য ল্যামিনা প্রোপ্রিয়া। বুঝতে পেরেছো? দ্যাট ইজ এম সেল। তাহলে আমরা বলতেছি এখানে যেহেতু মাইক্রোফোল্ড আছে, মাইক্রোফোল্ড ইনস্টেড অফ মাইক্রোভিলাই, এই জন্য এটাকে মাইক্রোফোল্ড সেল বলে। এম সেল আমরা শব্দে বলছি এম সেল, অ্যাকচুয়ালি এটা মাইক্রোফোল্ড সেল বলে। এন্ড এম সেল বিলং টু মনোনিউক্লিয়ার phagocytic system of the cell, that is they phagocytose and transport the antigen from the lumen of the intestine to the lamina propria. বোঝা গেছে নাকি বুঝো নাই? এইখান থেকে তারা ট্রান্সপোর্ট, মানে তারা ফ্যাগোসাইটোস বা এন্ডোসাইটিক সেলে ফ্যাগোসাইটোস করে এন্ড ট্রান্সপোর্ট করে টু দ্য বেসোলেটাল সেল মেমব্রেন টু দ্য ল্যামিনা প্রোপ্রিয়া। ল্যামিনা প্রোপ্রিয়া কোথায়? ল্যামিনা প্রোপ্রিয়া টু দ্য সেলস অফ দ্য ইমিউন সিস্টেম, দ্যাট ইজ ইমিউন সেল অফ দ্য ল্যামিনা প্রোপ্রিয়া। ইমিউন সেল অফ দ্য ল্যামিনা প্রোপ্রিয়াতে নিয়ে আসে, দ্যাট ইজ ইন দ্য লিম্ফোসাইট এন্ড দ্য তোমার ম্যাক্রোফেজের কাছে নিয়ে আসে, যেখানে এসে ইমিউন রেসপন্স টু ফরেন অ্যান্টিজেনস আর ইনিশিয়েটেড। এবার ক্লিয়ার? কাজে কোনো মানে সাবস্টেন্স, যে কোনো সাবস্টেন্স যেটা হচ্ছে তোমার মানে বডিতে ঢুকবে ফ্রম দ্য ইন্টেস্টিনাল লুমেন থ্রু দ্য এম সেল, দে কাম ইন কন্ট্যাক্ট উইথ দ্য ইমিউন সেলস অফ ইমিউন সিস্টেম। তারা ইমিউন সিস্টেমের সেলে আসবে যেহেতু তারা রিচ দ্য বেসোলেটাল সারফেস। এখন তোমরা যে বলেছো যে এখানে এম সেলের কি দরকার, এইখানে যেখানে তোমার লিম্ফয়েড সেলগুলা, তোমার লিম্ফাটিক ফলিকুলগুলা যে অ্যাবুট দ্য এপিথেলিয়াম, সেইখানের উপরের সেলগুলা চেঞ্জ হয়ে এম সেল হয়, কারণ তারা তখন অ্যান্টিজেনটাকে এনগালফ করে এবং ট্রান্সপোর্ট করে নিয়ে আসবে সেলস অফ দ্য ইমিউন সিস্টেমে। হ্যাঁ, দ্যাট ইজ এখানে আমরা যেটা একটু আগে স্লাইড দেখেছি, এখানে আমার এই জায়গাতে তো দরকার নাই। এখানে যদি আমার লিম্ফাটিক ফলিকুল নাই, এখানে আমার এম সেলের দরকার নাই কিন্তু, তাই না? আমার এম সেল দরকার এই জায়গাতে, যেখানে অ্যান্টিজেনগুলোকে এম সেল ট্রান্সপোর্ট করে এই সেলস অফ দ্য ইমিউন সিস্টেমে ডিরেক্টলি নিয়ে আসবে, যেখানে তোমার ইনিশিয়েশন হবে নেক্সট স্টেপটা। হ্যাঁ, দ্যাট ইজ দ্য তোমার মানে ইমিউন রেসপন্স টু ফরেন অ্যান্টিজেন। বোঝা গেছে? জি ম্যাডাম। তাহলে এটা হলো এম সেল। ম্যাডাম আজকে এই পর্যন্ত থাকুক ম্যাডাম। আচ্ছা, জিআই ট্র্যাক আমরা কতদিন পড়বো বলো তো? হ্যাঁ, যতদিন না শেষ হয়। যতদিন অ্যাবডোমেন ছিল ততদিন। তাই নাকি? অ্যাবডোমেনও শেষ? এইটাই তো আমি শেষ করতে পারছি না জিআই ট্র্যাক, তোমাদের সবই রয়েছে। আচ্ছা দেখো এখানে এই আমি যা বলেছি তাই, এন্ডোসাইটোস অ্যান্টিজেন ট্রান্সপোর্ট দেম টু দ্য আন্ডারলাইং ল্যামিনার প্রক্রিয়া হোয়ার দ্য ইমিউন রেসপন্স টু ফরেন অ্যান্টিজেনস আর ইনিশিয়েটেড। হ্যাঁ, এটা গেল। এখন একটু ধৈর্য ধরো বাবা, এটা গেল এম সেল। এখন মল্টেন গল যেটা, সেটা তো আমরা বলেছি তোমাদেরকে যে এগ্রিগেশন অফ দ্য লিম্ফয়েড টিস্যু থাকে। এগ্রিগেশন অফ দ্য লিম্ফয়েড টিস্যু থাকবে ইন রিলেশন টু দ্য মিউকাসা অফ দ্য রেসপিরেটরি, এলিমেন্টারি এন্ড ইউরিজেনিটাল সিস্টেমে থাকে,
ঠিক আছে, সবখানে আমরা মল্ট বলবো, কিন্তু যখন এটা গাটিতে থাকে তখন ল্যামিনা প্রোপ্রিয়া অফ দ্য জিআই ট্র্যাক্ট জাস্ট বিনিথ দ্য এপিথেলিয়াম। তো এটা হচ্ছে হেভিলি লোকেটেড টু দ্য সেলস অফ ইমিউন সিস্টেম। এখানে আমরা বলতেছি এটা যে এটাকে আমরা গল্ট বলি, এবং এর কাজ হচ্ছে প্রোটেক্ট দ্য অর্গানিজম এগেইনস্ট দ্য ব্যাকটেরিয়াল ইনভেশন। এবং এটা দরকার কি, এটা আমি তোমাদেরকে বলেছি যে এটা কি দরকার, কারণ এটা যত তোমার এই যে পুরাটা জিআই ট্র্যাক্ট ইজ দা তোমার ইয়ে থাকে, কি থাকে এটা তো এক্সপোজ থাকে টু দা ফরেন অ্যান্টিজেন্স, হ্যাঁ, যেটা যেগুলো ঢুকছে খাওয়া দিয়ে সবই ঢুকে, এবং দে আর দ্যাট এক্সপোজ টু মেনি মানে পটেনশিয়ালি হার্মফুল মাইক্রো অর্গানিজম, তাই না, জাস্ট সিম্পল কলামন এপিথেলিয়াম থাকার জন্য। এই জন্য এটা হচ্ছে লোকেটেড, ল্যামিনা প্রোপ্রিয়া যে থাকে জাস্ট লোকেটেড দ্য এপিথেলিয়াম, বিনিথ দ্য এপিথেলিয়াম, এটা হেভিলি পপুলেটেড থাকবে এলিমেন্টস অফ দা ইমিউন সিস্টেম, ইজ এ জোন রিচ ইন ম্যাক্রোফেজ এন্ড দা লিম্ফয়েড সেল। বুঝা গেছে? এবং তাদের কাজ হচ্ছে প্রোটেক্ট দা অর্গানিজম এগেইনস্ট দা ব্যাকটেরিয়াল ইনভেশন। তাহলে এই যে তোমার টুগেদার এই সেলগুলো যে আছে লিম্ফয়েড সেলগুলোকে আমরা বলেছি বা পিয়ার্স প্যাচেস যেগুলো বলছি, এগুলো হচ্ছে কম্পোনেন্ট অফ দা গল্ট, হ্যাঁ। ইন্টেস্টিনাল গ্ল্যান্ড বলেছি, এবং ইন্টেস্টিনাল গ্ল্যান্ড এর একটা নাম হচ্ছে ক্রিপস অফ দ্য লিভার কোন, এটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইনে একই রকমই, হ্যাঁ, এটা একই রকমই। এখন আসো হচ্ছে তাহলে আমরা যে স্মল ইন্টেস্টাইন পড়লাম, স্মল ইন্টেস্টাইনে দেখবো স্মল ইন্টেস্টাইন। এখন আসো পিয়ার্স প্যাচ, এটা বলে আমি তোমাদেরকে পিয়ার্স প্যাচটা কি জিনিস এবং কোথায় থাকে। তোমরা পড়েছো, তোমরা গ্রস অ্যানাটমি যখন পড়লা তখন এর মধ্যেই পড়েছো। পিয়ার্স প্যাচটা কি বলো? পিয়ার্স প্যাচটা থাকে হচ্ছে ল্যামিনা প্রোপ্রিয়া অফ দা স্মল ইন্টেস্টাইন, ল্যামিনা প্রোপ্রিয়া অফ স্মল ইন্টেস্টাইন কি জিনিস এটা? লিম্ফ নোডিউলস। হ্যাঁ, লিম্ফাটিক নোডুলস, হ্যাঁ, লিম্ফাটিক নোডুলস, দ্যাট ইজ এগ্রিগেশন অফ দা লিম্ফাটিক নোডুলস থাকে, এবং এটা মেইনলি থাকে হচ্ছে তোমার আইলিয়ামে, হ্যাঁ। এবং এই প্রতিটা প্যাচ আমরা এখানে যদি দেখি, দেখো প্রতিটা প্যাচ হচ্ছে 2 to 10 সেন্টিমিটার লং, এবং এটা থাকে ল্যামিনা প্রোপ্রিয়াতে, এবং প্রতিটা নোডুল ইজ ফর্ম বাই দা মানে তোমার 10 to 200 নোডুলস দিয়ে তৈরি হয়, ঠিক আছে। এবং আমরা স্মল ইন্টেস্টাইনে কোথায় পাবো? 20 to 30 নোডুলস পাওয়া যাবে অ্যালং দা, কোথায় পাবো আমরা? অ্যান্টিমেজেন্টিক বর্ডার আইলিয়ামের অ্যালং দা লং এক্সিস অফ স্মল ইন্টেস্টাইন। অ্যান্টিমেজেন্টিক বর্ডার বুঝো তো? স্মল ইন্টেস্টাইনে যে তোমার মেজেন্ট্রি লাগানো আছে, দা মেজেন্ট্রি, যে বর্ডারে লাগানো আছে দি মেজেন্ট্রি, তার অপোজিট বর্ডারটাই হচ্ছে অ্যান্টিমেজেন্টিক বর্ডার। ওই অ্যান্টিমেজেন্টিক বর্ডারে দিয়ে তুমি সেকশন করো বা কাটো যদি, তাহলে তুমি নেকেটাই একটা ওভাল এরিয়া দেখতে পাবা। ওই অ্যান্টিমেজেন্টিক বর্ডারে একটা নেকেটাই একটা ওভাল এরিয়া অন দ্য অ্যান্টিমেজেন্টিক বর্ডার অ্যালং দ্য লং এক্সিস অফ দ্য স্মল ইন্টেস্টাইনে দেখতে পাবা। এবং দেয়ার আর 20 to 30 প্যাচেস ইন দ্য তোমার আইলিয়াম। প্রত্যেকটা প্যাচ হচ্ছে 2 to 10 সেন্টিমিটার লং, এবং প্রত্যেকটা তোমার প্যাচ কনসিস্ট অফ দ্য 10 to 200 নোডুলস। এবং এখানে একটা জিনিস দেখো, যে ভিলাই অ্যাবসেন্ট, এগুলো তো ভিলাই, তাই না? ভিলাই অ্যাবসেন্ট ওভার দ্য প্যাচ, প্যাচের উপরে তোমার কি থাকবে? ভিলাই থাকবে না। ইভেন আবার এখানে বলবো যে এখানে তোমার এই যে ওভারলাইজ দ্য পিয়ার্স প্যাচ, এখানে ইনস্টেড অফ দ্য অ্যাবজর্পটিভ সেল ইট ইজ লাইন বাই এম সেল, একটু আগে বলেছি আমি, ঠিক আছে। তাহলে এটা কি দিয়ে তৈরি? পিয়ার্স প্যাচ কি দিয়ে তৈরি? পিয়ার্স প্যাচেস তৈরি হচ্ছে কি দিয়ে? মেইনলি হচ্ছে তোমার যেহেতু নোডুল, এটা মেইনলি ফর্ম হবে বি লিম্ফোসাইট, কিছু টি লিম্ফোসাইট থাকবে, তারপরে হচ্ছে ম্যাক্রোফেজ এন্ড দ্য প্লাজমা সেল, ঠিক আছে। বলো ম্যাম, তাহলে পিয়ার্স প্যাচেস এর উপরে এম সেল থাকবে? হ্যাঁ, পিয়ার্স প্যাচেস যদি তোমার এই যে এটাতে কিন্তু না, এগুলো তো থাকবে না। পিয়ার্স প্যাচটা বড় হয়ে তোমার এপিথেলিয়ালের কাছে চলে আসে। এপিথেলিয়ামের কাছে যখন চলে আসবে তখন এখানে কোনো ভিলাই থাকবে না। আমরা এর আগেও বলেছি যে সলিটারি ফলিকল, যে কোনো ফলিকল হোক, যেটা যখন ল্যামিনা প্রোপ্রিয়াতে এপিথেলিয়ামের কাছে থাকে, এখন এর উপরে কোনো ভিলাই থাকবে না। এবং এখানে সারফেস অ্যাবজর্পটিভ সেল, ইনস্টেড অফ সারফেস অ্যাবজর্পটিভ সেল ইট ইজ লাইন বাই এম সেল। তাহলে এখানে এম সেল কি হবে? কন্টিনিউয়াসলি স্যাম্পলিং দ্য অ্যান্টিজেন অফ ইন্টেস্টাইনাল লুমেন, ইনজেস্ট দ্য অ্যান্টিজেন and present them to the underlying তোমার যে টি সেল বা লিম্ফোসাইট অফ দ্য ম্যাক্রোফেজ অন দ্য ল্যামিনা প্রোপ্রিয়া, এখান থেকে নিয়ে আসে এটার কাছে প্রেজেন্ট করবে, যেখানে ইমিউন রেসপন্স টু ফরেন অ্যান্টিজেন আর ইনিশিয়েটেড। বুঝছো? তাহলে এই যে পিয়ার্স প্যাচটা আমি কোথায় পাবো? পিয়ার্স প্যাচটা পাবো আমি আইলিয়ামে, এটা আইলিয়ামের সেকশন, হ্যাঁ। যদি আমি লিম্ফাটিক নোডুল বা এগুলো সবখানেই পাবো, বেশি পাবো আমি ডিউডিনামে কমই থাকে, তারপর তোমার যে জন্য আইলিয়ামে আছে ওর নিচের দিকে গেলে আরো বেশি পাবো, কিন্তু এই প্যাচটা আমি পাবো হচ্ছে আর তোমার আইলিয়ামে। এবং এটা শুধু ল্যামিনা প্রোপ্রিয়া থাকে না, এটা মাসকুলাস মিকোসা পিয়ার্স করে তোমার সাবমিকোসাতেও এক্সটেন্ড করে, এবং এটা ফর্ম মেইনলি বাই দ্য বি লিম্ফোসাইট, দেন টি লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ এন্ড প্লাজমা সেল থাকে। এবং এর কাজ হচ্ছে যেখান থেকে যে অ্যান্টিজেন গুলাকে তোমার এম সেল এগুলোকে তোমার ইনজেস্ট করে নিয়ে আসবে, সেগুলোকে প্রসেস করা, এবং এরপর এগুলোকে আবার তোমার এগুলোকে প্রেজেন্ট করে টু দ্য আদার কম্পোনেন্ট অফ দ্য লিম্ফয়েড সিস্টেম, দ্যাট ইজ লিম্ফ নোডে নিয়ে চলে যাবে, যেটা এখানে হবে কিছু মানে তোমার রেসপন্সটা, তারপর বাকিটা লিম্ফ নোডে চলে যাবে থ্রু দা তোমার ওই যে লিম্ফয়েড সিস্টেমে।
বুঝা গেছে? এবং ইট ইজ আ ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ গল্ড। ঠিক আছে, এখন আসো আমরা যদি এই স্লাইডগুলো দেখি, এখানে আমরা স্লাইডে দেখি তার ডিডুনাম, জেজুনাম এন্ড আইলিয়াম। ঠিক আছে, ডিডুনাম, জেজুনাম, আইলিয়াম তিন জায়গাতেই আমাদের কি আছে? কি আছে তিন জায়গাতে? ভিলাই আছে ম্যাডাম। ভিলাই। আমরা দেখে কি করে চিনবো? ভিলাই, এই যে ভিলাই, হ্যাঁ, পজিশন অফ দা মিকোসা, পজিশন অফ দা মিকোসা দ্যাট ইজ ল্যামিনা প্রোপিয়ান লাইনিং এপিথেলিয়াম। যখনই আমার ভিলাই থাকবে তখনই ইট ইজ স্মল ইন্টেস্টাইন, আইদার ডিডুনাম অর জেজুনাম অর আইলিয়াম। এখন ডিডুনাম যদি হয় তাহলে কি হবে? এই দেখো, সাবমিকোসা কন্টেন্স বুনার্স গ্ল্যান্ড, এটা র্যামিফাইড কয়েলড গ্ল্যান্ড। ওগুলা কিন্তু আমরা তোমার ক্রিপস অফ লিভারকিন কি বলেছি আমরা? ক্রিপস অফ দ্য লিভার কোনটা ছিল তোমার? সিম্পল অর ব্রাঞ্চ টিবুলার গ্ল্যান্ড। টিবিউলার। এটা হচ্ছে তোমার, এটা কি বোনাস গ্ল্যান্ডটা? এটা র্যামিফাইড কয়েল টিবুলার গ্ল্যান্ড, কয়েল টিবুলার, হ্যাঁ, কয়েল টিবুলার গ্ল্যান্ড এবং র্যামিফাইড গ্র্যাপের মতো দেখো এগুলো সব। এবং এগুলো তোমার অ্যালকালাইন ফ্লুইড সিক্রেট করে সাবমিকোসাতে। আমরা জানি সাবমিকোসাতে জিআরটিকে ইজিলি কোনো গ্ল্যান্ড থাকে না, যেগুলো সবগুলো থাকে ল্যামিনা প্রোপ্রিয়াতে এক্সেপ্ট ডিডুনাম এন্ড ইসোফেগাস, এক্সেপ্ট ডিডুনাম এন্ড ইসোফেগাস। তাহলে যখনই তোমার এই ভিলাই আছে, ভিলাই এন্ড দ্য সাবমিকোসা কন্টেন্স দ্য বোনাস গ্ল্যান্ড, তখনই এটা ডিডুনাম। এটা নিয়ে আর কোনো কনফিউশন নাই। আর এরকম লিম্ফ্যাটিক ফলিকল থাকতেই পারে। ঠিক আছে, ভাস্কুলারিস এক্সটারনা দ্যাট ইজ ইনার সার্কুলার আউটার লংগিচুয়াল লেয়ার, এর মাঝখানে তোমার মাইন্টিক নার্ভ প্লেক্সাস থাকবে, ব্লাড ভেসেলস এন্ড দা তোমার লিম্ফ ভেসেলস গুলো থাকবে। জেজুনাম এখন হচ্ছে ডিডুনাম। আর জেজুনাম যখন আমি দেখবো তখন জেজুনামে কি থাকে? একই। জেজুনাম, আইলিয়াম, ডিডুনাম একই থাকে। এখানে এই জেজুনাম, আইলিয়ামে তখন আমি সাবমিকোসা ফ্রি পাবো। ঠিক আছে, এখানে তো সাবমিকোসা ফ্রি, সাবমিকোসাতে আমি কোনো আর গ্ল্যান্ড পাচ্ছি না। এটা হচ্ছে সাবমিকোসা এবং এটা প্লিকা সার্কুলারিস। এখানে খেয়াল করো, প্লিকা সার্কুলারিস, দিস ইজ দ্য সাবমিকোসাল ফোল্ড। দেখেছো, এটা সাবমিকোসা, এটা প্লিকা সার্কুলারিস, পার্মানেন্ট মিকোসাল ফোল্ড দ্যাট ইজ এখানে এন্ড কনসিস্ট অফ মিকোসা এন্ড সাবমিকোসা। আর এটা হলো ভিলাই, মিকোসাল ফোল্ড, মিকোসাল ফোল্ড কন্টেনিং সারফেস এপিথেলিয়াম এন্ড দ্য ল্যামিনা প্রোপ্রিয়া, দিস ইজ ভিলাই। এবং এর মাথায় যেগুলো এগুলো আছে সেগুলো হচ্ছে মাইক্রোভিলাই। এবার ক্লিয়ার হয়েছে ফোল্ডগুলা? এখানে দেখো প্লিকা সার্কুলারিস, এই ফোল্ডগুলা। এবং আমরা যেটা স্টোমাকে দেখেছি রোগী, সেগুলো হচ্ছে তোমার এমটি স্টোমাকে। যদি এটা ফুল স্টোমাক থাকে তখন কিন্তু আমি ওই ফোল্ডগুলো আর পাবো না, কিন্তু এটা হচ্ছে পার্মানেন্ট ফোল্ড। এগুলো পার্মানেন্ট ফোল্ড কন্টেনিং মিকোসা এন্ড সাবমিকোসা। এখানে সাবমিকোসা প্রজেক্ট হয়ে চলে গেছে ফোল্ডের মধ্যে। আর এর মধ্যে তোমার মিকোসার যে ফোল্ডগুলো সেগুলো হচ্ছে তোমার ভিলাই, ভিলাই, ভিলাই। এবং ইন্ডিভিজুয়াল সেলের মাথায় যে পজিশনগুলো আছে মাইক্রোভিলাই, দ্যাট ইজ মাইক্রোভিলাই। হ্যাঁ, এবং এগুলো সবগুলো মিলে কিন্তু সারফেস তোমার ইন্টেন্সিফাইড করে ইন্টেস্টাইনাল সারফেসে 600 টাইমস। তাহলে এখানে দেখো জেজুনামে আমরা নরমাল যেগুলো বলেছিলাম সবই এখানে আছে, দ্যাট ইজ লাইনিং এপিথেলিয়াম, ল্যামিনার প্রোপ্রিয়া, ল্যামিনার প্রো কন্টেন্স ইন্টেস্টিনাল গ্ল্যান্ড, ক্রিপস অফ দ্য লিভার কুন, তারপরে ভাস্কুলারিস মিকোসা। এবং ল্যামিনার প্রোপ্রিয়াতে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গ্ল্যান্ড থাকবে, প্লাস হচ্ছে এই যে লিম্ফয়েড টিস্যু থাকবে। লিম্ফয়েড টিস্যু ইন দ্য ফর্ম অফ দ্য নোডুলসও হতে পারে, ডিফিউজ ফর্মেও থাকতে পারে। ঠিক আছে, তারপর ভাস্কুলারিস মিকোসা, এরপর ল্যামিনা সাবমিকোসা হুইচ ইজ কন্টেন্স দ্য ব্লাড ভেসেলস, সাবমিকোসাল প্লেক্সাস অফ দ্য নার্ভস এন্ড লিম্ফ ভেসেলস। ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল। এখন আসা হচ্ছে আইলিয়ামে। আইলিয়াম, এটা আইলিয়ামে সবকিছুই একই রকমই, শুধু এখানে পিয়ার্স প্যাচেস থাকবে। এই দেখো পিয়ার্স প্যাচ, দেখেছো? অ্যান্টিমেজেন্টিক বর্ডার, যদি তুমি গ্রস অ্যানাটমিতে দেখো তাহলে অ্যান্টিমেজেন্টিক বর্ডার কাটলে এরকম হচ্ছে ওভাল এরিয়া পাবা, দ্যাট ইজ হচ্ছে তোমার পিয়ার্স প্যাচেস। তাহলে আমরা যখনই ভিলাই থাকবে তখনই আমরা এটাকে বলবো স্মল ইন্টেস্টাইন, দ্যাট ইজ আইদার ডিডুনাম অর জেজুনাম অর আইলিয়াম। আর যদি ভিলাই না থাকে তাহলে আমরা চিন্তা করবো আইদার এটা স্টোমাক হতে পারে বা লার্জ ইন্টেস্টাইন হতে পারে। ওকে, এটুকু তো ক্লিয়ার? ভিলাই আছে, ভিলাই থাকলেই হবে তোমার স্মল ইন্টেস্টাইন, ডিডুনাম, জেজুনাম, আইলিয়াম, স্মল ইন্টেস্টাইন। আর ওইখানে তোমার ভিলাই নাই, দ্যাট ইজ স্টোমাক অর লার্জ ইন্টেস্টাইন। এখন ডিডুনাম, জেজুনাম, আইলিয়ামকে কিভাবে ডিফারেন্সিয়েট করবা? প্রথমে দেখতে হবে আমাদেরকে, দ্যাট ইজ দা, না পেয়ার প্যাচ না, ফার্স্টে হচ্ছে গ্ল্যান্ড ইন দ্য সাবমিকোসা, গ্ল্যান্ড ইন সাবমিকোসা যদি থাকে দ্যাট ইজ ডিডুনাম, যদি অ্যাবসেন্ট থাকে তাহলে এটা আইদার ইন দ্য জেজুনাম অর আইলিয়াম। হ্যাঁ, এখন হচ্ছে জেজুনাম, আইলিয়াম একই স্ট্রাকচার, সিমিলার স্ট্রাকচার, শুধু আইলিয়ামে আমরা পিয়ার্স প্যাচেস পাবো আর জেজুনামে পিয়ার্স প্যাচ পাবো না, কিন্তু এরকম আমরা লিম্ফ্যাটিক নোডুল পাবো। লিম্ফ্যাটিক নোডুল পাওয়া, ডিফিউজ ফর্মে পাওয়া, এরকম পাবো। এদিকে ডিফিউজ ফর্মেও পেতে পারি, কিন্তু সেটা আর পিয়ার্স প্যাচ এক না। পিয়ার্স প্যাচটা অনেকগুলো কালেকশন অফ দ্য লিম্ফ্যাটিক নোডুলস থাকে এবং অনেকগুলো থাকে একসাথে, 20 to 30 নোডুলস থাকতেছে। তারপরে তোমার এগুলো অনেক বড় নোডুলস থাকে যেটা পেইন্টেড করে সাবমিকোসাতে চলে আসে, এবং 10 to 200 নোডুলস থাকে। দেখো ফিগার দেখো এখানে, দেখেছো? এই যে এগুলো এখানে দেখো, খেয়াল করেছো? এই যে এগুলো এইভাবে থাকবে, এখানে দেখো। এখন স্লাইড দেখলে চিনতে পারবা তো? এই যে এগুলো, ইনশাআল্লাহ এগুলো হচ্ছে লিম্ফ্যাটিক নোডুলস। হ্যাঁ, এই হচ্ছে পিয়ার্স প্যাচ, লিম্ফ্যাটিক নোডুলস না, এগুলো একসাথে পিয়ার্স প্যাচ। আর জেজুনামে যেগুলো সেটা ডিফিউজ ফর্মে
এই যে লিম্ফাটিক নোডুল, এটা কোলনে আসছে এমিটিকে, কিন্তু এটা হচ্ছে এইভাবে থাকবে তোমার জেজুনামে, ঠিক আছে। আর আদারওয়াইজ ভিলাই একই রকম পাবা, সাবমেলামিনা প্রক্রিয়াতে গ্ল্যান্ড পাবা, সাবমিকোসা বাসেল লেয়ার সেম তোমার ইনার সার্কুলার আউটার লংজিচুয়াল লেয়ার অফ দি স্মুথ মাসেল, এইভাবে সবই পাবা একইভাবে। এটা কোলনে চলে আসলাম আমরা, কোলনে তো এখন যাব না, কোলনে যাওয়ার সময় নেই। ওকে, তোমরা আর একটু 10 মিনিট সময় দিলে আমি শেষ করতে পারতাম, তোমাদের ক্লাস এখন আর নাই, কিন্তু তোমরা শুনতে চাচ্ছ না, কাজে আর আমি বলছি না। কিন্তু তাহলে আমাদের বাকি থাকলো কি লার্জ ইন্টেস্টাইন যেটা, সেটা সামান্য, বেশি বাকি নাই আমাদের লার্জ ইন্টেস্টাইনের, কারণ এটুকু তোমাদের হয়ে গেছে। লার্জ ইন্টেস্টাইনের মধ্যে মেইন ডিফারেন্সটা কি হবে বলো তো? এটা আমি একটু আগে বলেছি তোমাদেরকে, মাইক্রোবিলাই থাকবে, গবলেট সেল বেশি বিলাই থাকবে, থাকবে না, মাইক্রোবিলাই থাকবে। বিলাই থাকবে না। এই কথাটা আগে বলবা, ঠিক আছে? কোনো ভিলাই নাই, নো ভিলাই, নো ফোল্ড, কোনো ফোল্ডও নাই, হ্যাঁ। দ্যাট ইজ যদি এমটি হয় তাহলে কিছু ফোল্ড তো তুমি পাইতেই পারো, হ্যাঁ, যেটা তোমার যখন ফুল হবে তখন পাবা না। আদারওয়াইজ নো ফোল্ড, নো ভিলাই। দ্যাট ইজ এর ভিলেও নাই মানে কি সারফেসটা কিন্তু স্মুথ থাকবে, যেটা আমার স্মল ইন্টেস্টাইনের সারফেস কিন্তু স্মুথ না, এরকম তোমার প্রজেকশন আছে, তাই না? তোমার ফোল্ড আছে এবং ভিলাইও আছে, কিন্তু ওইখানে নাইদার ভিলাই নর লিকা সার্কুলারিস, কিছুই পাবা না, সারফেস হচ্ছে অ্যাপিয়ার্স স্মুথ। তাহলে কি পাবো আমরা? সারফেসে যে লাইনিং এপিথেলিয়াম, দ্যাট ইজ সিম্পল কলামনার এপিথেলিয়াম, এবং ওখানে কি পাচ্ছি? সিম্পল কলামনার এপিথেলিয়াম কনসিস্ট অফ কি সেল থাকবে? সারফেস অ্যাবজর্পটিভ সেল থাকবে, যেটাকে এন্টেরোসাইটি বলে, একই রকম ক্যারেক্টারিস্টিক্স অফ লাইক দ্যাট অফ দি স্মল ইন্টেস্টাইন। আর গবলেট সেল থাকবে, যেটা প্রপোর্শন ওখানে বেশি থাকবে, অনেক থাকবে গবলেট সেল। আর কি আছে বলো? আর কি থাকবে? এখানে দেখেছো? এটা দেখো, চিনেগুলো অনেক পরের কথা, মিকোসা বলো আগে। এখানে দেখো সারফেস অ্যাবজর্পটিভ সেল এন্ড দা মানে তোমার গবলেট সেল। এখানে অন্য এপিথেলিয়ামের মতো বেশি লাগে না, সাদা সাদা লাগছে না? জি এবং ম্যাডাম, এগুলো গবলেট কি সেল, লিভার কোন, এগুলো হ্যাঁ, এগুলো সাদা লাগছে না? দেখো আরো যাই আমরা, এখানে দেখো, দেখেছো এগুলা কি? এগুলা কি বলো? গবলেট সেল। হ্যাঁ, কোথায়? এটা কি? এটা ক্রিপস, এটা ক্রিপস অফ দ্য লিভার কোন, ঠিক আছে? ক্রিপস অফ দ্য লিভার কোন, এখানে সারফেস অ্যাবজর্পটিভ সেল, এগুলা কি দেখছো এরকম সাদা দেখা যাবে, যেহেতু গবলেট সেলের প্রপোর্শন অনেক বেশি। দেখো, খেয়াল করেছো? এরকমই তুমি স্লাইডটা পাবা, মানে সারফেসে থাকবে কিছু সারফেস, এবং এগুলো হচ্ছে ক্রিপস, ঠিক আছে? ক্রিপসে কিন্তু স্মল ইন্টেস্টাইনে যে সেলগুলো ছিল এগুলো সেম সেলই থাকবে, কিন্তু গবলেট সেল বেশি, আর এখানে অ্যাবসেন্স অফ পেনিস সেল থাকবে না এখানে, বুঝা গেছে? তাহলে স্মল ইন্টেস্টাইন আর লার্জ ইন্টেস্টাইনের সারফেস মোটামুটি একই রকম, যদি এখানে বিলা, এখানে যেহেতু অ্যাবজর্পশন দরকার নাই, ফুড পার্টিকেল অ্যাবজর্পশন হয় না, এখানে অ্যাবজর্পশন হয় ওয়াটার ইলেক্ট্রোলাইটস, তাহলে এখানে তোমার থাকবে সারফেস অ্যাবজর্পটিভ সেল এন্ড দ্য গবলেট সেল। এন্ড গবলেট সেল বেশি থাকে, অনেক বেশি থাকে, বাট দ্য প্রপোর্শন হচ্ছে তোমার বেশি হচ্ছে, নাম্বার বেশি কিন্তু সারফেস অ্যাবজর্পটিভ সেলেরই। তারপরে ক্রিপস থাকে, ক্রিপস অফ দ্য লিভার কোন, এখানে সেম সেল পপুলেশন বাই স্ট্রাকচার একই রকমের লাইক দ্যাট অফ দ্য স্মল ইন্টেস্টাইন, উইথ দা তোমার কি হবে? অ্যাবসেন্স অফ দা পেনিস সেল, এক্সেপশন হচ্ছে অ্যাবসেন্স অফ দা পেনিস সেল, বুঝা গেছে? আর ক্রিপস গুলো এখানে দেখো, ক্রিপস গুলো কত ডিপ দেখেছো? ঘন ঘন আছে এবং ডিপ আছে। এখানে দেখো লিম্ফাটিক নোডুলস, এটা তো মানে অ্যাপেন্ডিক্স। এখানে আমরা একটু ডিফারেন্সটা বলে যাই লার্জ এবং স্মল ইন্টেস্টাইনে, দ্যাট ইজ স্মল ইন্টেস্টাইনে ভিলাই থাকে, লার্জ ইন্টেস্টাইনে ভিলাই নাই, গবলেট সেল লার্জ ইন্টেস্টাইনে বেশি। আর ক্রিপস অফ দ্য লিভার কোন, যেটা ল্যাবিডা প্রক্রিয়া থাকে, সেটা স্মল ইন্টেস্টাইনে কিন্তু কম থাকে, যেটা আমরা দেখিয়েছি ওখানে কম আছে এবং শ্যালো থাকে, এবং এখানে অনেক বেশি, এখানে অনেক বেশিও থাকে এবং তোমার ডিপার থাকে, প্লাস হচ্ছে এটা পেনিস সেলের হচ্ছে তোমার অ্যাবসেন্স অফ দা পেনিস সেল, হ্যাঁ। আর লংগিচুনাল মাসেল কোড যেটা আছে, এটা এখানে একটু দেখাই আমি, এখানে দেখো, দেখেছো? এটা হচ্ছে সার্কুলার মাসেল কোড, এটা কোলন, হ্যাঁ। সার্কুলার মাসেল কোড যেটা, সেটা কন্টিনিউয়াস লেয়ার তৈরি করছে, কিন্তু যেটা লংগিচুনাল মাসেল কোড, সেগুলো তোমার থিকেন লংগিচুনাল ব্যান্ড তৈরি করে, থিকেন হয়ে তিনটা লংগিচুনাল করে, দ্যাট ইজ টেনিয়াকুলাই, এন্ড ইন বিটুইন দ্য টেনিয়াকুলাই এখানে মাসেল লেয়ার অ্যাবসেন্ট, লংগিচুনাল মাসেল কোড অ্যাবসেন্ট, ঠিক আছে? কিন্তু স্মল ইন্টেস্টাইনে কে তুমি পাবা না, স্মল ইন্টেস্টাইনে ইউনিফর্ম লংগিচুনাল মাসেল কোড আছে, ডিফারেন্স এটাই। কিন্তু তুমি এটাও জানো যে তোমার রেকটাম, অ্যানাল ক্যানেল এবং ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সে টেনিয়া থাকে না। হ্যাঁ বলো। আমি টিনিয়া কোলাই ওই লাইনটা আরেকবার একটু বলবো, তাহলে শুনতে পারি। হ্যাঁ বলো, কি বলছো বুঝি নাই। ম্যাম ওই যে ওই ছবিটাতে যে টিনিয়া কোলাই ব্যাপারের সময় যে ম্যাম যে লাইনটা বলছিলেন ম্যাম, এটা কি? না ম্যাম, যে টিনিয়া কোলাই সম্পর্কে যেটা বললেন ম্যাম, যে ওই লাইনটা একটু। ও আচ্ছা, এটা স্লাইড না। আচ্ছা, এখানে আমি বলেছি কি যে তোমার যে টেনিয়া কোলাই যেটা, সেটা তোমরা জানো যে লংগিচুনাল লার্জ ইন্টেস্টাইনে লংগিচুনাল যে মাসেল কোড গুলো আছে, সেই লংগিচুনাল মাসেল কোডটা থিকেন হয়, থিকেন হয়ে তিনটা লংগিচুনাল ব্যান্ড তৈরি করে,
থ্রি লঙ্গিচুনাল ব্যান্ড তৈরি করে, যেটাকে আমরা টেনিয়া কোলাই বলছি। এই যে এগুলো দেখো, হ্যাঁ, কিন্তু ইন বিটুইন দ্য টেনিয়া কোলাই তিনটে লঙ্গিচুনাল ব্যান্ড যে আছে, লঙ্গিচুনাল ব্যান্ড, এই ব্যান্ডের মাঝখানে কিন্তু আর লঙ্গিচুনাল মাসল কোড থাকছে না, থ্যাংক ইউ ম্যাম। ইউনিফর্ম না। স্মল টেস্টাইন আর স্টোমাক যেটাতে আমরা ইউনিফর্ম বলেছি, এখানে কিন্তু ইউনিফর্ম না। এটা যে লঙ্গিচুনাল মাসল কোড ঠিক করে তিনটা ব্যান্ড লঙ্গিচুনাল ব্যান্ড, মাঝখানে কিন্তু আর নাই, ঠিক আছে? তাহলে স্মল টেস্টাইনে কিন্তু আমি তা পাবো না। স্মল টেস্টাইনে আমরা পাচ্ছি ইনার সার্কুলার আর লঙ্গিচুনাল লেয়ার অফ দ্য স্মুথ মাসল, কিন্তু টেনিয়া কোলাই অ্যাবসেন্ট কোথায়? ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সে অ্যাবসেন্ট, তাই না? জি ম্যাম। রেকটাম এন্ড অ্যানাল ক্যানাল। রেকটাম এন্ড অ্যানাল ক্যানাল আর ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সে অ্যাবসেন্ট আছে। তাহলে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সে, এটা দেখো অ্যাপেন্ডিক্সে, দেখো ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সে আমরা কিন্তু তাহলে কি পাবো? ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সে আমরা কিন্তু এরকম, এখানে আসে নাই, সরি এখানে আর দেখা, এই যে এটা, এখানে দেখো যে ইনার সার্কুলার আউটার লঙ্গিচুনাল লেয়ার, এখানে এটা লাইক দ্যাট অফ দ্য স্মল টেস্টাইন, এখানে কোনো ইয়ে নাই। এটা আবার একটা ম্যানাল ক্যানালে যায় তুমি, এটা কিন্তু আবার ওইখানে টেনিয়া কোলাই যেহেতু নাই, সেহেতু তোমার স্মল টেস্টাইনের মতোই মাসেল লেয়ারটা কন্টিনিউয়াস পাবা, ইনার সার্কুলার এন্ড আউটার লঙ্গিচুনাল লেয়ার কন্টিনিউয়াস লেয়ার অফ দা স্মুথ মাসেল। ওকে, আমি কিন্তু অনেক সময় দিচ্ছি তোমাদেরকে জিআইটাকে, এবং জিআইটা কিন্তু পড়তে হবে। তো এটা পড়তে সময় লাগে। জিআই ট্র্যাক্টের কোনটা এইভাবে আলাদা করে একবার বলবেন, জেজুনাম মাইলিয়াম স্টোমাক? আচ্ছা, এটা হলো প্রথম একটা ব্রড একটা ইয়ে হলো যে আমি তো স্টোমাক থেকে তোমাদের কোলন পর্যন্ত পড়াচ্ছি। এখন কোলন কি জিনিস? কোলন যে লার্জ ইন্টেস্টাইন, যেটা লার্জ ইন্টেস্টাইন কনসিস্ট অফ কি কি আছে বলো? সিকাম, সিকাম আছে, তারপরে হচ্ছে অ্যাসেন্ডিং, ট্রান্সভার্স, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, সিগময়েড কোলন, রেকটাম অ্যানাল ক্যানাল সব মিলাই, তাই না? এখন হচ্ছে সিকাম আর যে সব কোলন, কোলন পুরাটাই, এই সিকাম এন্ড কোলন গুলো হচ্ছে তোমার হিস্টোলজিক্যালি ইনডিস্টিংগুইশেবল, একই রকম, যার জন্য আমরা একটা সিঙ্গেল এন্টিটিতে কোলন হিসেবে পড়াচ্ছি। হিস্টোলজিক্যালি তুমি অ্যানাটমিক্যালি ডিফারেন্স আছে, যে সিকাম কিরকম, অ্যাসেন্ডিং কোলন কেমন, ডিসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, কিন্তু হিস্টোলজিক্যালি কিন্তু সিকাম এন্ড অ্যাসেন্ডিং, ট্রান্সভার্স, ডিসেন্ডিং, সিগময়েড কোলনের স্ট্রাকচার সেম। হিস্টোলজিক্যালি সেম স্ট্রাকচার থাকার জন্য আমরা একটা সিঙ্গেল এন্টিটি দিয়ে কোলন হিসেবে আমরা বলি। আর অ্যাপেন্ডিক্সটাকে আলাদাভাবে বলি। অ্যাপেন্ডিক্স হচ্ছে তোমার আউট পাউচিং অফ দা সিকাম, তাই না? এবং এটাকে লিম্ফয়েড অর্গান একটা বলা যায়, এই জন্য এটাকে এইভাবে আমরা আলাদাভাবে, কিন্তু কোলন বলতে কিন্তু সিকাম থেকে সিগময়েড কোলন পর্যন্ত একসাথে বলছি। হ্যাঁ, এখন কি বলছিলে তুমি কোশ্চেনটা? ডিফারেন্স না? তাহলে হচ্ছে তোমার আমরা কোলন বলি, কোলন আছে, কোলন দ্যাট ইজ লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন আর স্টোমাক, তাই না? আমরা যখন স্লাইড দেখতে যাব, প্র্যাকটিক্যাল ক্লাসের কথা বলছি, স্লাইড দেখতে যাব তখন আমাকে আগে দেখতে হবে, যেহেতু এগুলো সবগুলোই 4টা করে কোড, তাই না? এবং প্রবলেম হয়, তোমরা এখানে দেখছো, কিন্তু যখন তুমি স্লাইড দেখতে যাবো তখন তোমার প্রবলেম হবে, সবগুলোকে একই রকম দেখায়, কোনটা তোমার স্টোমাক, কোনটা ডিডুনাম, কোনটা স্মল জেজুনাম, এটা কিন্তু তখন খুব একটা ডিফারেন্সিয়েট করতে একটু কষ্ট করতে হয়, একবারে দেখে তোমার পক্ষে এটা সম্ভব হয় না। তখন আমি কি দেখবো? প্রথমে আমি দেখবো যে ভিলাই প্রেজেন্ট অর অ্যাবসেন্ট, আইদার ভিলাই প্রেজেন্ট অর অ্যাবসেন্ট। ভিলাই যদি অ্যাবসেন্ট থাকে তাহলে আমি স্মল ইন্টেস্টাইন মাথায় আনবো না, ভিলাই অ্যাবসেন্ট, দ্যাট ইজ ইট ইজ আইদার স্টোমাক অথবা লার্জ ইন্টেস্টাইন, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, জি ম্যাডাম। আর যদি ভিলাই থাকে তাহলে এটা স্মল ইন্টেস্টাইন, আইদার ডিডুনাম অর জেজুনাম অর আইলিয়াম। তখন আমাকে বলতে হবে যে স্মল ইন্টেস্টাইন বললে হবে না, এটা কি আছে, ডিডুনাম না জেজুনাম না আইলিয়াম। তখন আমি এটাকে তখন সার্চ করবো ফর সাবমিউকোসাল গ্ল্যান্ড। যদি সাবমিউকোসাতে বুনার্স গ্ল্যান্ড থাকে, সাবমিউকোসা গ্ল্যান্ড থাকলে এটা আমি সাবমিউকোসা দ্যাট ইজ বুনার্স গ্ল্যান্ড, বুনার্স গ্ল্যান্ড দ্যাট ইজ ভিলাই আছে, এবং সাবমিউকোসায় বুনার্স গ্ল্যান্ড দ্যাট ইজ ইট ইজ ডিডুনাম। এটা ডিডুনাম, এটা নিয়ে আর কোনো কথাই নাই, ডিডুনাম। আর অন্য লেয়ার গুলো তো তুমি দেখবাই। আর যদি গ্ল্যান্ড না থাকে তাহলে এটা আইদার জেজুনাম অর আইলিয়াম, এবং জেজুনাম আইলিয়ামের স্ট্রাকচার সিমিলার, হিস্টোলজিক্যাল স্ট্রাকচার সিমিলার, একই রকমই, কিন্তু আমি পিয়ার্স প্যাচেস পাবো শুধুমাত্র আইলিয়ামে। কিন্তু পিয়ার্স প্যাচটাকে তোমাকে চিনতে হবে, এটাকে তোমার ওই লিম্ফাটিক ফলিকুল বা লিম্ফাটিক আদার মানে সলিটারি লিম্ফাটিক ফলিকুলের সাথে তোমার কনফিউজ করলে হবে না। যদি আমার ফলিকুল গুলো তো লিম্ফাটিক ফলিকুল সব জায়গাতেই থাকে, পুরো জিআইটাকেই থাকবে, কিন্তু আইলিয়ামে থাকবে প্রেজেন্স অফ তোমার পিয়ার্স প্যাচেস ইন দা ল্যামিনা প্রোপ্রিয়া। এটা একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট, তুমি যেখানে তুমি পিয়ার্স প্যাচেস পাবা সেটা আইলিয়াম, যেখানে নাই সেখানে জেজুনাম, ঠিক আছে? এখন আসা হচ্ছে স্টোমাক আর কোলন, হ্যাঁ, লার্জ ইন্টেস্টাইন। তাহলে স্টোমাকে আমরা কি পাবো? স্টোমাকে কিন্তু আমরা পাচ্ছি রুগী, পাচ্ছি পিট পাচ্ছি, ঠিক আছে? আর হচ্ছে ল্যামিনা প্রোপ্রিয়া ভর্তি গ্ল্যান্ড, ভর্তি, তুমি দেখলেই বুঝবা যে ল্যামিনা প্রোপ্রিয়াতে প্রচুর গ্ল্যান্ড থাকে এখানে, যেমন হচ্ছে তোমার ওই যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড গুলো থাকে, প্যারাইটাল সেল, বেসিল ভর্তি, তোমার স্লাইড দেখবা, স্লাইড আমরা দেখিয়েছি, স্টোমাকে প্রচুর গ্ল্যান্ড ভর্তি পাবা তুমি এখানে। এটাই মেইনলি ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। আর তোমার যে অবলিক পাসেল আছে বলো, ওইটা পরে, আমাদের মেইন ডিফারেন্সটা হচ্ছে মিকোসাতে। আর যখন আমি কোলনে যাব, লার্জ ইন্টেস্টাইন, তখন আমার এখানে কোনো ভিলাইও নাই, কোনো ফোল্ডও নাই, সারফেস এপিথেলিয়াম সেল যেগুলো, সেগুলো গবলেট সেল ভর্তি, এটা একটা পয়েন্ট। হ্যাঁ,
যে কোনো ভিলাইও নাই, কোনো ইয়েও নাই, কিন্তু এখানে আমার সারফেস অফ দ্য ইন্টারেস্টাল এপিথেলিয়াল সেলগুলো যে আছে, সারফেস অবজেক্টিভ সেল উইথ নিউমারাস গবলেট সেল ইন দা সারফেস এপিথেলিয়াম। ঠিক আছে, তারপর ক্রিপস অফ দ্য ল্যামিনিয়া ক্রিপস অফ দ্য লিভার কোন পাবো, যেগুলো হচ্ছে তোমার অনেক বেশি থাকে, নিউমারাস থাকে এন্ড ডিপ থাকে, ডিপ শ্যালোয়ার না, ডিপ গ্ল্যান্ড থাকে এটা। আর লাস্টলি ওদিকে যে আমি পাবো হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে নিউমারাস লিম্ফাটিক ফলিকুলস পাবো। ওই কোলনে লার্জ ইন্টেস্টাইনে গেলে আমি লিম্ফাটিক ফলিকুলগুলো বেশি পাচ্ছি। আর তোমার ইয়েটা পাবো মাসেল লেয়ার যেটা, সেটা হচ্ছে লংগিচুয়াল মাসেল লেয়ারটা কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস, দ্যাট ইজ ইট ফর্ম টেনিয়া কোলাই। বোঝা গেছে? জি ম্যাম। তো পড়তে হবে। হ্যাঁ, তাহলে আমরা লার্জ এই অ্যাপেন্ডিক্স বাদ দিই, অ্যাপেন্ডিক্সের পরের দিন একটু বলে আমরা গ্ল্যান্ডে চলে যাব, লিভার এন্ড প্যানক্রিয়াস। ওকে, আমি কিন্তু একটু সময় নিচ্ছি, আসতে পড়াচ্ছি, কিন্তু তোমাদের সাথে যেতে হবে। তোমরা যদি পরে বলো যে এটা অনেক কঠিন, এটা আমরা পারতেছি না, এটা কিন্তু হবে না। এটা অনেক কবে শুরু করেছে, এটা বহুত সময় লেগে গেল, মাঝখানে ছুটি করে তোমাদের অনেক সময়, এবং এরপরে অন্য সিস্টেমে কিন্তু আমরা যেতে পারছি না। যে আমি নিজেও সময় দিচ্ছি তোমাদেরকে যে ট্র্যাকে, কিন্তু তোমরা নিজেরা পড়ো। ঠিক আছে, আর তোমরা একটু মেন্টালি প্রিপেয়ার থাকো। আমরা এবার রুটিন এই সপ্তাহে করব, করে নোটিশ দেব এর জন্য, আইটেমের জন্য। এট লিস্ট সপ্তাহে 2টা করে আইটেম তোমরা দাও। ওকে, গ্রুপ ভাগ করে দিব ব্যাচ টিচারদের কাছে। ম্যাডাম আমাদেরকে সুপিরিয়র এক্সট্রিমিটিরও আইটেম দিতে হবে নাকি? ওইটা দিতে তো হবেই, কিন্তু এখন মানে আগামী সপ্তাহে কি অ্যাবডোমেনের চলবে নাকি? না, অ্যাবডোমেন এখন অ্যাবডোমেন, যেহেতু তোমরা অ্যাবডোমেন পড়ছো, অ্যাবডোমেনে থাকো, অ্যাবডোমেন শেষ হলে আমরা অন্যটা চিন্তা করব। আইটেম অ্যাবডোমেনের দিবা, একটু কম দিন ম্যাডাম, এত বেশি 2টা করে দিবা, সপ্তাহে 2টা দিবা আইটেম। টপিক কম দিন আর কি। আইটেম যেভাবে আছে, আইটেম কার্ড আছে না তোমাদের কাছে, আইটেম যেভাবে আছে সেভাবে না দিবা। ম্যাডাম, অ্যাবডোমেনের তো অনেক বড় আইটেম ম্যাডাম। অনেক বড় আইটেম মিলে পড়বা বাবা, পড়তে তো হবে, আজকে আর কালকে তো পড়তেই হবে। সময় তো 7 মাস চলে গেছে, এখন না পড়লে এই চিন্তা তো তোমাদেরকে করতে হবে। আলটিমেটলি তো পড়ে এতদিন গেছে বলে তো পড়ে কভার তো তোমাদেরকে। ম্যাম কলেজে যাব ম্যাম। কলেজে যাবা, এখন কলেজে যাবে তো আমার হাতে নাই বাবা। হ্যাঁ, কলেজে যাওয়ার তো আমাদের হাতে নাই এখন। তো আমি এটা কিছু বলতে পারছি না। কলেজে আসলে তো ওয়েলকাম, আমরা তো আছি, আমাদের তো থাকতেই হচ্ছে। আসো কলেজে, কোনো প্রবলেম নাই। এটা ডিসিশন হলে আসবা, কিন্তু এরকম করতে 7 মাস গেছে, আসার ডিসিশন হইতে আরো যদি 4 মাস যায়, তখন বসে থাকবা তোমরা? আর কোনো কথা নাই। ম্যাডাম আমরা বসেছিলাম না ম্যাডাম, আমরা 2 মাস বসেছিলাম না। ঠিক আছে, তাহলে এখন আইটেম দিতে ভয় পাচ্ছ কেন? বসে ম্যাডাম, থাকো মানে আগে তো কথা ছিল ম্যাডাম আইটেম হবে না ম্যাডাম, অ্যানাটমি কোনোভাবে আইটেম হবে না, ওইটা কথা ছিল। হবে না, আমরা অ্যাকচুয়ালি আইটেম দিতে ভয় পাচ্ছি না, কিন্তু অ্যাবডোমিনাল গুলো ভিসেরা ছাড়া আইটেম দিয়ে দিলে বা অন্য কিছু দিলে আমরা পরে যেতে রিপিট করতে না পারি, তখন হয়তো বুঝবো না। রিপিট তো করতেই হবে, রিপিট না করতে পারবা না কেন? ম্যাম অন্যান্য সাবজেক্ট গুলা ম্যাম কোনো না কোনো ভাবে কম্প্রোমাইজ করা যায়, কিন্তু অ্যানাটমির সাথে ম্যাম এবার ব্লাইন্ডলি আইটেম দেওয়াটা একটু কেমন হয়ে যায় না? শুনো, তোমাদের কম্প্রোমাইজ করছে কিসে? ফিজিওলজি বায়োকেমিস্ট্রির সাথে। ওগুলা সিলেবাস এমনিতেই ছোট তোমাদের, ঠিক আছে, ওটা না দিলেও কিছু যায় আসতো না, কিন্তু এটা সিলেবাস বড়। এটা যদি তুমি জমায় রাখো, তাহলে কিভাবে সামলাবা তোমরা এসে? কেন আমরা তো তোমাদেরকে টার্গেট করে রাখছি, এখনো টার্গেট করে রাখছি। ভিসেরা ছাড়া কি ম্যাডাম এখনো তোমাদের ভিসেরা ছাড়া তোমরা ডাক্তার হবা, এত এভাবে হয় নাকি? হ্যাঁ, এটা কি তোমরা তো আশা করে আসো অটো প্রমোশনে, এসএসসি এইচএসসি। না ম্যাম, না ম্যাম, মোটেই না, আমরা অটো প্রমোশন আশা করি না। আমাদের সব আমরা 76 এর সাথে প্রপ দিব ম্যাম। চাই না ম্যাম, অটো প্রমোশন দিয়ে পরীক্ষা দিয়ে প্রফ দিব। কিন্তু তোমাদের 76 টা তো অনলাইনে পরীক্ষা। আমরা তো 76 না ম্যাম, আমরা 77 ম্যাম, অটো শেষ হয়ে গেছে সিলেবাস, আমাদের তো কোনো পরীক্ষা হয় না, আমরা অটো প্রমোশন এক্সপেক্ট করি না, আর আমরা চাই অটো প্রমোশন করি না ম্যাম। আমরা সেলফ ইভ্যালুয়েশন করাবো ম্যাম, কিন্তু এভাবে তো পসিবল না। এভাবে পসিবল না, কিন্তু আমরা তো জানি না যে আরো তোমরা 7 মাস, এটা তো আমরা চিন্তাও করি না ম্যাম। আমাদের কি মেটেই প্রপ হবে তাই? আমরা বলতে পারবো না এখন, আমরা তো ওইটা টার্গেট করে আগাচ্ছি, তাই না? এখন এইটা বলতে গেলে তো মেতে প্রফেশন আমাদের 6 মাস পরে হলো, যদি কলেজ খুলে যায় আমরা রিপিট করে আবার কমপ্লিট করে নিতে পারবো। সেটা আমরা, শুনো, তোমরা এখন আইটেম দাও, তারপরে তোমার ভিসারা দেখে পরীক্ষা দেওয়ার জন্য টার্ম তো আছেই, কিন্তু এখন দিতে হবে। আইটেম দিতেছি ম্যাডাম, কম করে দিন ম্যাডাম। না, দুইটা করে দাও বাবা, সপ্তাহে 2টা করে দাও। এখন তো তোমরা তো নিজেরা একটা আইটেমের 2টা পার্ট ম্যাডাম। বায়োকেমিস্ট্রি তোমরা নিজেরা ক্লাস নিয়েছো, এই লেকচারের সাথে ইন এডিশন টিউটোরিয়াল ক্লাস করবো। তোমাদের অ্যানাটমিতে প্রবলেম কি? হ্যাঁ, আমরা তো ক্লাস বাড়াচ্ছি না, আমি তো ক্লাস বাড়াই না। এমনি ক্লাস থেকে তোমরা বের হয়ে যাও, তার চাইতে তোমরা কম পড়াই আমরা, তোমরা ক্লাসে থাকো, এটা চাই। হ্যাঁ, সেখানে তোমরা ম্যাডাম ভিসেরা দেখাবেন আমাদের ম্যাডাম টিউটোরিয়ালে। হ্যাঁ, আসবা যখন, তখন তো অবশ্যই দেখাবো। তখন যদি ভিসেরা থাকে তাহলে দেখাবো। পরীক্ষার আগে দেখে নি ম্যাডাম, টিউটোরিয়াল করে পরীক্ষা ঠিক আছে, করো, কিন্তু পরীক্ষা দাও।
এখন যেভাবে ক্লাস করছো জি ওইভাবে ম্যাডাম, তাহলে ম্যাডাম যে ক্লাসগুলো শোনো করছি বাবা, ম্যাডাম ওইগুলা টিউটোরিয়াল হোক ম্যাডাম, না তারপরে আমরা না দিই এখন ম্যাডাম। আর হবে না, টিউটোরিয়াল না, ক্লাস হয়েছে, তোমাদের ক্লাস হয়েছে, এখন পরীক্ষা দাও এবং কিন্তু তোমরা ম্যাডাম আমরা তো ভালোভাবে ভিসেরা দেখতে পারি না ম্যাডাম। বিছানা তো আমি তোমাকে এখনো দেখাতে পারবো না, আমি তো মডেল দেখাই তোমাকে class। টিউটোরিয়ালে দেখাইলে ম্যাডাম। আর কোনো কথা নাই, পরীক্ষা নেক্সট উইকে। ওকে, শুরু করো বাবা, সাহস করে শুরু করো। বলো। জি ম্যাডাম, শুরু করবো ম্যাডাম। একটা আইটেমে 2টা পার্ট ম্যাডাম দিলে ভালো হয় আর কি ম্যাডাম, তারপরে আপনার ডিসিশন। তোমাদের জন্য যেটা ভালো হয় সেটাই করবো, কিন্তু করতে হবে। হ্যাঁ জি ম্যাডাম, পড়বো ইনশাআল্লাহ। তোমাদের এইভাবে ভিডিও কলে আইটেম নিতে গেলে এক এক টিচারের 20 জন করে, একটু আসলে প্রবলেম হবে, বেশি বড় আইটেম আমরা দিতে যাব না। হ্যাঁ, কিন্তু দিতে হবে, ঠিক আছে? তোমরা বোনস এন্ড জয়েন্ট দিয়েছো না? জি ম্যাম। হ্যাঁ, জি এখন ম্যাডাম। ওটা তো এসে গুগল ফর্মে, কিন্তু এটা এইভাবে হবে না, এইভাবে দাও। শুরু করো, শুরু করলে ইজি হয়ে যাবে। সবকিছুরই একটা সলিউশন আছে, এই সলিউশনটা আমাদেরকে আরো আগে খোঁজা উচিত ছিল। তো আমি এত দূর আসলে চিন্তা করি নাই যে 7 মাস হয়ে যাবে, এখনো আনসার্টেনিটি থাকবে, কাজে এই এখন উপায় নাই। এবং সব কলেজেই পরীক্ষা হচ্ছে, সব কলেজে আইটেম পরীক্ষা হচ্ছে, কাট পরীক্ষা হচ্ছে। হ্যাঁ, কিন্তু এখন এটা আমি আমাদের স্বার্থে না, তোমাদের স্বার্থে নিচ্ছি। বলো ম্যাম, আমাদের ইনফিরিয়র এক্সট্রিমিটির আইটেমগুলো স্টার্ট হওয়ার আগে যদি সুপিরিয়র এক্সট্রিমিটির গুলো নেওয়া আগে শেষ হতো। এক্সট্রিমিটি শেষ, কথা ওখানে শেষ, ওটা পরে নিব। যেটা চলে গেছে সেটা পরে, এখন অ্যাবডোমেন যেটা মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাবডোমেন সুপিরিয়র এক্সট্রিমিটি এখন নি, পরে নি। সুপিরিয়র এক্সট্রিমিটি তোমরা এমনিতে কভার, কিন্তু অ্যাবডোমেন প্রবলেম হয়। অ্যাবডোমেনে এতগুলা ভিসারা এবং অ্যাবডোমেনেই সমস্যা হয়। পরীক্ষা শুরু হবে অ্যাবডোমেন দিয়ে এবং শিখতেও হবে তোমাকে অ্যাবডোমেন, তুমি ক্লিনিক্যালি যাবাও অ্যাবডোমেন নিয়ে, কাজে অ্যাবডোমেন মোর ইম্পর্টেন্ট। আমি বলছি না সুপিরিয়র এক্সট্রিমিটি লাগবে না, অবশ্যই লাগবে, কিন্তু মোর ইম্পর্টেন্ট বা মোর তোমার গুরুত্বপূর্ণ এখন হচ্ছে অ্যাবডোমেন। আর যেহেতু অ্যাবডোমেন রানিং চলছে, তোমরা পড়ছো অ্যাবডোমেন, আইটেম অ্যাবডোমেনের হবে এখন। আইটেম অ্যাবডোমেন পড়তে পড়তে আমি অন্য কার্ডের আইটেম নিব না, ঠিক আছে? এটা পড়ো ম্যাম। জি ম্যাডাম, থ্যাংক ওকে, ইউ ম্যাডাম। থ্যাংক ইউ। ঠিক আছে, আমি অফ হলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।